আজকে আমরা শুরু করব মিনিমাম স্প্যানিং ট্রি। বলা যায় যে আমাদের ফাইনালের এটা একটা নতুন টপিক। এর আগে যা কিছুই পড়েছি সেগুলো ডিএসএ 1 এর রিভিউ ছিল। তো আজকে আমরা ডিএসএ 2 এর ফাইনালের প্রথম টপিক হিসেবে যেটা পড়ছি সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। কিন্তু এর আগে যা কিছু পড়েছি ওগুলোও কিন্তু ফাইনালের সিলেবাসে ইনক্লুডেড। ঠিক আছে? তাহলে আমাদের টপিকটার নাম হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এখন এই মিনিমাম স্প্যানিং ট্রি এটাকে আমরা এমএসটিও বলে থাকি। এখন মিনিমাম স্প্যানিং ট্রি পড়ার আগে আগে আমরা একটু রিভিউ করে নিব ট্রি কি, তারপরে আমরা জানবো স্প্যানিং ট্রি কি, এরপরে আমরা জানবো মিনিমাম স্প্যানিং ট্রি কি। তাহলে প্রথমে আমরা ট্রি থেকে শুরু করি। যে ট্রি একটা স্পেশাল ডেটা স্ট্রাকচার, তাই না? এখন ট্রি এর ডেফিনেশনটা কি তোমাদের কি মনে আছে যে আমরা ট্রি বলতে আসলে কি বুঝি? ট্রি হচ্ছে একটা স্পেশাল কানেক্টেড গ্রাফ যে গ্রাফে কোনো সাইকেল নেই। ট্রি কি? ট্রি হচ্ছে একটা গ্রাফ, কানেক্টেড গ্রাফ, যেই গ্রাফে কি কোনো সাইকেল থাকতে পারবে না। যদি কোনো গ্রাফে সাইকেল না থাকে এবং গ্রাফটা কানেক্টেড হয় তখনই আমরা বলবো যে এটা আসলে একটা ট্রি ডেটা স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ট্রি হচ্ছে কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। যে ট্রি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, সেই গ্রাফে কি কোনো সাইকেল থাকতে পারবে না। তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখি। মনে করো আমি একটা গ্রাফ ড্র করি, দেখি যে এটা ট্রি হয় কিনা ডেফিনেশন অনুযায়ী। এই গ্রাফটা কি ট্রি হবে? আমরা যদি খেয়াল করি, দেখো এটা একটা কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ কি? যে প্রত্যেকটা ভার্টেক্সই কি কানেক্টেড আছে, কোনো ডিসকানেক্টেড পোর্শন নেই। তাহলে এখানে কিন্তু কোনো সাইকেল নেই, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা ট্রি হবে। হ্যাঁ এটা একটা ট্রি। এবার আমি আরো একটা ভার্টেক্স অ্যাড করে দিই, এখনো কি এটা ট্রি হবে না? কারণ এটা এখনো একটা কানেক্টেড গ্রাফ আছে এবং এখনো কিন্তু কোনো সাইকেল ফর্ম করেনি। সাইকেল মানে কি? তোমাদের মনে আছে যে কোন একটা ভার্টেক্স থেকে যাত্রা শুরু করে আমরা যদি আবার ওই ভার্টেক্সে ফিরে আসতে পারি তখন আমরা কি বলি যে এখানে একটা সাইকেল আছে। কিন্তু তোমরা যদি এখানে দেখো কোন একটা ভার্টেক্স থেকে যাত্রা শুরু করে তুমি কিন্তু আবার ওই ভার্টেক্সে পৌঁছাতে পারবে না, কাজে আমরা বলতে পারি যে এখানে আসলে কোনো সাইকেল নেই। এখন মনে করো আমি এখানে একটা এজ অ্যাড করে দিলাম, এখন কি আর এই গ্রাফটা ট্রি হবে? এটা কিন্তু এখনো একটা কানেক্টেড গ্রাফ আছে কিন্তু এখানে কিন্তু সাইকেল ফর্ম করেছে, তাই না? সো এখন আর এটা ট্রি হবে না। তাহলে ট্রি কি আমরা জেনে নিলাম। তাহলে আমরা কি বলবো যে ট্রি হচ্ছে একটা স্পেশাল গ্রাফ যেই গ্রাফে কি কোনো সাইকেল থাকবে না। আর কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ট্রি হচ্ছে একটা কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এবার আমরা আসি স্প্যানিং ট্রি বলতে কি বোঝায়। স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি হচ্ছে একটা গ্রাফের স্পেশাল সাবগ্রাফ। স্প্যানিং ট্রি হচ্ছে একটা স্পেশাল সাবগ্রাফ এবং সেই সাবগ্রাফের কিছু স্পেশাল প্রপার্টি আছে। তবে ওই স্পেশাল প্রপার্টি গুলো দেখার আগে আমরা গ্রাফের সাবগ্রাফ কি সেই জিনিসটা দেখে আসি। মনে করে এটা আমাদের একটা অরিজিনাল গ্রাফ, এখন আমি এই গ্রাফের সাবগ্রাফ ড্র করতে চাচ্ছি। আগে আমরা কিছু সাবগ্রাফ ড্র করে নিই। যে প্রথমে আমি এ, বি, সি এই তিনটা ভার্টেক্স নিলাম। তারপর আমি এ থেকে বি তে একটা এজ নিলাম আর এ থেকে সি তে একটা এজ নিলাম। কি করলাম? আমি অরিজিনাল গ্রাফের একটা সাবগ্রাফ ড্র করার চেষ্টা করছি, একটু ভেরিফাই করি যে এটা কি আদৌ অরিজিনাল গ্রাফটার সাবগ্রাফ কিনা। তাহলে এ বি সি তিনটা ভার্টেক্স, হ্যাঁ আমাদের অরিজিনাল গ্রাফেও এ বি সি তিনটা ভার্টেক্স আছে। সাবগ্রাফে বা এই গ্রাফটাতে এ থেকে বি এর মধ্যে একটা এজ আছে, অরিজিনাল গ্রাফেও এ থেকে বি এর মধ্যে একটা এজ আছে। আবার সাবগ্রাফে এ থেকে সি এর মধ্যে একটা এজ আছে, আবার অরিজিনাল গ্রাফেও এ থেকে সি এর মধ্যে একটা এজ আছে। তাহলে আমরা বলতে পারি হ্যাঁ যে এই ব্লু গ্রাফটা হচ্ছে রেড গ্রাফের একটা সাবগ্রাফ। এখন মনে করো যে আমি এখানে বি থেকে সি এর মধ্যে একটা এজ অ্যাড করে দিলাম, আমি বি থেকে সি এর মধ্যে একটা এজ অ্যাড করে দিলাম। এটা কি এখন সাবগ্রাফ থাকবে কিনা? যখন আমি ভেরিফাই করতে যাব হ্যাঁ এ বি সি এই তিনটা ভার্টেক্স আমাদের অরিজিনাল গ্রাফে আছে, তারপরে এ বি এজও আছে, তারপরে এসি এজও আছে, কিন্তু বিসি এজ এটা কিন্তু অরিজিনাল গ্রাফে কোনো বিসি এজ নেই। তখন আমরা বলবো যে এটা অরিজিনাল গ্রাফে সাবগ্রাফ হবে না। তাহলে আমরা সাবগ্রাফের আইডিয়াটা একটু রিভিউ করে নিলাম। এখন স্প্যানিং ট্রি কি? স্প্যানিং ট্রি হচ্ছে একটা, এটা কি ম্যাম তাহলে একটা গ্রাফের খণ্ডিত অংশ এভাবে বলতে পারি? হ্যাঁ অবশ্যই গ্রাফের খণ্ডিত অংশ হিসেবে চিন্তা করতে পারো যে গ্রাফের একটা পোর্শন, তুমি গ্রাফের একটা পার্টিকুলার যে কোনো পোর্শন একটা নিয়ে কাজ পোর্শন করো। মানে এটা এই সাব ট্রি হইতে হবে এমন না, না না যে না, কোনো সাব একটা গ্রাফ নিয়ে আমরা কথা বলছি, সাব গ্রাফ। পোর্শন। এখন স্প্যানিং ট্রি কি? স্প্যানিং ট্রি হচ্ছে একটা স্পেশাল সাবগ্রাফ। স্প্যানিং ট্রি হচ্ছে স্প্যানিং ট্রি ইজ এ সাবগ্রাফ which has
ওর কিছু এক্সট্রা প্রপার্টি আছে, যে ও শুধু সাবগ্রাফ না, ও একটা স্পেশাল টাইপের সাবগ্রাফ। ওর কি কি প্রপার্টি আছে? স্প্যানিং ট্রি আছে একটা স্পেশাল সাবগ্রাফ। এই সাবগ্রাফে খেয়াল করো, এখানে যখন আমি সাবগ্রাফ ড্র করেছিলাম, অরিজিনাল গ্রাফে টোটাল 4টা ভার্টিসেস ছিল, কিন্তু এখানে এটা মনে করো যে বিসিএইচটা নেই, এটা আমরা বাদ দিয়ে দিলাম, বিসিএইচটা রিমুভ করে দিই। এটা তো এখন সাবগ্রাফ হবে, তাহলে এই সাবগ্রাফে কিন্তু 3টা ভার্টিসেস আছে, 3টা ভার্টিসেস। তাহলে খেয়াল করো যে অরিজিনাল গ্রাফে ছিল 4টা ভার্টিসেস, এখানে আমি যখন সাবগ্রাফ ড্র করেছি 3টা ভার্টিসেস ছিল। কিন্তু স্প্যানিং ট্রি হচ্ছে এমন একটা স্পেশাল সাবগ্রাফ, যেই সাবগ্রাফে অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে, সাবগ্রাফেও সবগুলো ভার্টিসেস থাকতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে যে স্প্যানিং ট্রি ইজ a subgraph which has same number of vertices as the original graph. Same number of vertices as the original graph. এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে স্প্যানিং ট্রি হচ্ছে একটা স্পেশাল সাবগ্রাফ, যেই গ্রাফে অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে, সাবগ্রাফেও ঠিক ততগুলোই ভার্টিসেস থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে, মিনিমাম এজ দিয়ে গ্রাফটাকে কানেক্ট করতে হবে, এবং মিনিমাম নাম্বার অফ এজেস টু কিপ দ্য গ্রাফ কানেক্টেড, যে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে কানেক্ট করতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা যেহেতু স্প্যানিং ট্রি, অবশ্যই কোনো সাইকেল থাকতে পারবে না, হ্যাজ নো সাইকেল। তাহলে এই 3টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারবো সেই সাবগ্রাফটা কি একটা স্প্যানিং ট্রি। তাহলে আরেকবার একটু রিভিউ করে নিই যে স্প্যানিং ট্রি কি। স্প্যানিং ট্রি হচ্ছে একটা স্পেশাল সাবগ্রাফ, সেই সাবগ্রাফে কি অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে, সাবগ্রাফেও ঠিক ততগুলোই ভার্টিসেস থাকতে হবে, এবং মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন কোনো সাইকেল ফর্ম না করে। সো এই 3টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো ওই সাবগ্রাফটা হচ্ছে অরিজিনাল গ্রাফের একটা স্প্যানিং ট্রি। তাহলে আমরা চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে আমরা প্রথমে একটা গ্রাফ ড্র করি, তারপর সেই গ্রাফে আমরা স্প্যানিং ট্রি ড্র করা ট্রাই করি। ঠিক আছে, মনে করো এরকম একটা গ্রাফ আমাদের আছে। এখন আমরা কি করবো, এটা আমাদের অরিজিনাল গ্রাফ, এই গ্রাফটা আমাদের দেয়া আছে। এখন আমাকে বলা হয়েছে যে এই গ্রাফের স্প্যানিং ট্রি ড্র করো। তাহলে চলো আমরা একটু স্প্যানিং ট্রি ড্র করতে যাই। তাহলে প্রথমে কি বলছে, যে স্প্যানিং ট্রি এর প্রথম পয়েন্টটা কি, যেটা একটা স্পেশাল সাবগ্রাফ, সেই সাবগ্রাফে কি অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস আছে, সাবগ্রাফেও কি বা স্প্যানিং ট্রিতেও ঠিক ততগুলোই ভার্টিসেস থাকবে। তাহলে শুরুতে আমরা ভার্টিসেস গুলো ড্র করে ফেলি। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে, আমাদের সাবগ্রাফেও ঠিক ততগুলো ভার্টিসেসই থাকবে। তাই প্রথম পয়েন্ট অনুযায়ী আমরা সবগুলো ভার্টিসেস আগে ড্র করে নিলাম। এবার আমরা কি করব, সেকেন্ড পয়েন্টটা বলছে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে কানেক্ট করতে হবে, এবং খেয়াল রাখতে হবে গ্রাফে যেন কোনো সাইকেল ফর্ম না করে। তাহলে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে কানেক্ট করব, এমন ভাবে কানেক্ট করব যেন গ্রাফে কোনো সাইকেল ফর্ম না করে। তাহলে চলো আমরা একটা করে এজ নিতে থাকি, তবে এজ নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ওই এজটা যেন কোনো সাইকেল ক্রিয়েট না করে। তাহলে প্রথমে মনে করো আমি র্যান্ডমলি চুজ করতে থাকি, যে প্রথমে মনে করো আমি এ বি এজটা নিলাম, এ বি কে কানেক্ট করে নিলাম, তারপরে আমি এসি এজটা নিলাম, আমি এখানে এসি কে কানেক্ট করে দিলাম। এখন আমি কি বিসি এজটা নিতে পারবো? খেয়াল করো তো, অরিজিনাল গ্রাফে যে বিসি এর এজটা আছে, এটা কি আমি নিতে পারবো আমাদের স্প্যানিং ট্রি এর জন্য? না ম্যাম। না, কি হবে বলো তো, সাইকেল ফর্ম করবে, কাজে এই কেসে কিন্তু আমি বিসি এজটা নিতে পারবো না। তারপরে মনে করো আমি এখানে সিডি এজটা নিয়ে নিলাম, সিডি এজটা আমি কিন্তু র্যান্ডমলি নিচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু আমি কোনো সিম অ্যালগোরিদম অ্যাপ্লাই ম্যাম, করছি না, আমি র্যান্ডমলি এজ গুলোকে চুজ করছি, এমন ভাবে চুজ করছি যেন কোনো সাইকেল ফর্ম না করে। এরপরে আমরা সিডি এজটা নিলাম, তারপরে মনে করো আমি ডিই এজটা নিলাম, ডিই। খেয়াল করো গ্রাফটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। কিভাবে, যে ম্যাম। এটা কি একটা হ্যাঁ বলো, কিছু বলছো? জি ম্যাম। ম্যাম, আমরা কি এই যে 2 নাম্বার যে পয়েন্টটা মিনিমাম নাম্বার অফ এজ, এটার এটার কারণ কি ম্যাম? জাস্ট একটাই, যে নো মানে কোনো সাইকেল যেন ক্রিয়েট না হয়। এক্স্যাক্টলি, তুমিও যখন এটা পড়বে তুমি ঠিক পয়েন্টটাই ধরেছো, যে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে, এর থেকে একটা বেশি এজ নিলেই দেখা যাবে গ্রাফে সাইকেল ফর্ম করে ফেলছে। ঠিক
ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করব, চিন্তা করার কিছু নাই। তাহলে খেয়াল করো, গ্রাফটা কি অলরেডি কানেক্টেড হয়ে গেছে না? গ্রাফটা কি অলরেডি কানেক্টেড না? এটা কি একটা আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফে আমি কিভাবে চেক করব যে গ্রাফটা কানেক্টেড কিনা? যে আনডিরেক্টেড গ্রাফে কিভাবে চেক করব গ্রাফটা কানেক্টেড কিনা? তুমি যে কোনো একটা ভার্টেক্স থেকে ওই গ্রাফের অন্য যে কোনো ভার্টেক্সে যদি তুমি যেতে পারো, তাহলে তুমি বলবে হ্যাঁ এই গ্রাফটা কানেক্টেড। যেমন মনে করো তুমি বি থেকে ই তে যেতে চাও, খেয়াল করো বি থেকে যদি ই তে যেতে চাও, বি থেকে এ তে যাব, এ থেকে সি তে যাব, সি থেকে ডি তে যাব, ডি থেকে ই তে যাব। তার মানে কি বি থেকে কোনো না কোনো পাথে আমি ই তে পৌঁছাতে পারছি। এরকম ভাবে যে কোনো ভার্টেক্সের জন্য চেক করো, যে কোনো একটা ভার্টেক্স থেকে অন্য সবগুলো ভার্টেক্সে যদি তুমি পৌঁছাতে পারো আনডিরেক্টেড গ্রাফের জন্য, তাহলে আমরা বলবো যে গ্রাফটা কানেক্টেড। তাহলে এই কেসে কি গ্রাফটা কানেক্টেড হয়ে গেছে না? তাহলে আমরা কিন্তু মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে কানেক্ট করে ফেলেছি, এটাকে আমরা দিলাম স্প্যানিং ট্রি 1। এখন এটা মিনিমাম নাম্বার অফ এজ কি কেন? মনে করে এখান থেকে যে কোনো একটা এজ তুমি রিমুভ করো, গ্রাফটা কি কানেক্টেড থাকছে? ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু। যে আমি আমাদের যে স্প্যানিং ট্রিটা ড্র করেছি সেখান থেকে যদি যে কোনো একটা এজ রিমুভ করি, সেটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু কি স্প্যানিং ট্রি আর থাকছে না, কানেক্টেড থাকছে না। আবার যদি যে কোনো একটা এক্সট্রা এজও অ্যাড করো, দেখবে যে কোনো একটা এক্সট্রা এজ অ্যাড করলেও সাইকেল ফর্ম করবে। সো এটাই হচ্ছে সেই মিনিমাম নাম্বার অফ এজেস যেটা দিয়ে তুমি গ্রাফটাকে কানেক্টেড রাখতে পারবে উইদাউট ক্রিয়েটিং এনি সাইকেল। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা স্প্যানিং ট্রি ড্র করলাম। এখন প্রশ্ন হচ্ছে, একটা গ্রাফের কি একই স্প্যানিং ট্রি হয়? অবশ্যই না। চলো আমরা আরো কিছু স্প্যানিং ট্রি ড্র করতে থাকি। যে একটা তো স্প্যানিং ট্রি ড্র করলাম, আমি আরো একটা না, আমি যদি তোমাদেরকে এখন সবাইকে স্প্যানিং ট্রি ড্র করতে বলি, দেখা যাবে অনেকগুলো স্প্যানিং ট্রি তোমরা আসলে ড্র করতে পেরেছো। তাহলে আমি আরো একটা স্প্যানিং ট্রি ড্র করার ট্রাই করি। তাহলে প্রথম পয়েন্টটা কি বলে? অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে স্প্যানিং ট্রিতেও ঠিক ততগুলোই ভার্টিসেস থাকবে। তাই আগে আমি ভার্টিসেস গুলো ড্র করে নিই। এখন আগে যে এজ গুলো চুজ করেছি, এবার একটু অন্য এজ গুলো চুজ করার ট্রাই করি। যেমন আগে আমি বিসি এজটা নিইনি, এবার আমি আগেই বিসি এজটা মনে করে নিয়ে নিলাম। খেয়াল করে এখানে কিন্তু আমি র্যান্ডমলি এজ চুজ করছি। বিসি এজ নিলাম, এরপরে মনে করো আমি বিডি এজটা নিলাম, বিডি। এখন মনে করো আমি সিডিটা যদি নিতে চাই, সিডি এজ আমি কি নিতে পারবো এই কেসে সিডি এজটা? না ম্যাম। না, সাইকেল ফর্ম করবে, তাই না? আমাদের 3 নম্বর পয়েন্ট কিন্তু এটাই বলে যে এমন ভাবে গ্রাফটাকে কানেক্ট করতে হবে যেন কোনো সাইকেল ফর্ম না করে, তাই আমি ডিসি এজটা নিতে পারছি না। এরপরে মনে করো আমি এসি এজ নিলাম, এসি নিলাম। সেম কারণে আমি কিন্তু এবি এজটা নিতে পারবো না, কারণ আমি যদি আবার এবি নিতে যাই এখানেও কি একটা সাইকেল ফর্ম করবে। তারপরে আমি এখানে ডিও ডিই এটাও নিতে পারি, অথবা সিই এটাও নিতে পারি, সিই নিলাম। খেয়াল করো গ্রাফটা কি কানেক্টেড হয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে আরো একটা স্প্যানিং ট্রি। এখানে তুমি একটা এজ রিমুভ করো, দেখবে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে গেছে। আরো একটা এক্সট্রা এজ অ্যাড করো, দেখবে সাইকেল ক্রিয়েট হয়ে গেছে। সো এটাই হচ্ছে মিনিমাম নাম্বার অফ এজ যেগুলো দিয়ে কি তুমি গ্রাফটাকে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম বলতো, যে একটা গ্রাফের আসলে মাল্টিপল স্প্যানিং ট্রি থাকতেই পারে। তাহলে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি পড়া শুরু করেছিলাম। প্রথমে আমরা জেনে নিলাম ট্রি কি। ট্রি হচ্ছে একটা স্পেশাল গ্রাফ, যেই গ্রাফে কি কোনো সাইকেল থাকবে না। তারপর স্প্যানিং ট্রি দেখলাম, স্প্যানিং ট্রি কি? এটা একটা স্পেশাল সাবগ্রাফ। সেই সাবগ্রাফে কি কি থাকবে বলতো, কি কি স্পেশাল প্রপার্টি আছে? অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে আমাদের স্প্যানিং ট্রিতেও ঠিক ততগুলো ভার্টিসেস থাকবে, এবং মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে কোনো সাইকেল ফর্ম না করে। ঠিক আছে, তাহলে স্প্যানিং ট্রিকে আমি এক কথায় কি বলতে পারি, যে গ্রাফের সবগুলো ভার্টেক্সকে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে কোনো সাইকেল ফর্ম না করে। তাহলে স্প্যানিং ট্রিকে আমরা কিভাবে বলতে পারি, গ্রাফের সবগুলো ভার্টেক্সকে এমন ভাবে কানেক্ট করতে হবে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে যাতে কোনো সাইকেল ফর্ম না করে। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের নেক্সট মেইন পয়েন্টটাতে চলে আসি, মিনিমাম স্প্যানিং ট্রি। তো মিনিমাম স্প্যানিং ট্রি কি সেটা পড়ার আগে আমরা একটু এই স্লাইডটা দেখে আসি, যে এখানে কি একটা গ্রাফ দেয়া আছে। এটা কি একটা কানেক্টেড গ্রাফ, কানেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ, কানেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড এর ক্ষেত্রে একটা গ্রাফ কানেক্টেড কিনা কিভাবে বুঝবো, যে কোনো একটা ভার্টেক্স থেকে তুমি অন্য যে কোনো ভার্টেক্সে আসলে পৌঁছাতে পারবে বা যেতে পারবে। এখন খেয়াল করো, ওই পেজটাকে আরেকবার অন করা যাবে? হ্যাঁ বলো। ওই পেজটাকে আরেকবার অন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা দেখে নাও। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, এখন এই যে এই স্লাইডটার পারপাস হচ্ছে, খেয়াল করো যে এটা আমাদের একটা অরিজিনাল গ্রাফ ছিল। এই গ্রাফের খেয়াল করো কতগুলো স্প্যানিং ট্রি পসিবল। এখন তোমাকে যদি বলে যে একটা গ্রাফের কি মাল্টিপল স্প্যানিং ট্রি পসিবল, তুমি মানে কি মাল্টিপল মানে কি একটা বেশি,
একটার থেকে বেশি, হ্যাঁ যে কোনো দুইটা ড্র করে দিয়ে দেখাতে পারলে কি আমাদের জন্য ইনাফ। এখন আমরা তো স্প্যানিং ট্রি দেখলাম, এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি কি। মিনিমাম স্প্যানিং ট্রি এর জন্য অরিজিনাল গ্রাফের কিছু প্রপার্টি থাকতে হবে। একটু ওই প্রপার্টি গুলো লিখে নাও, যে দ্য অরিজিনাল গ্রাফ মাস্ট হ্যাভ, এই প্রপার্টি গুলো লিখে নাও, যে একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। দ্য অরিজিনাল গ্রাফের কি কি প্রপার্টি থাকলে আমরা বলতে পারবো হ্যাঁ এই গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি আছে। দ্য অরিজিনাল গ্রাফ মাস্ট হ্যাভ অর মাস্ট বি, অরিজিনাল গ্রাফটাকে অবশ্যই কানেক্টেড হতে হবে, আনডিরেক্টেড হতে হবে এবং ওয়েটেড হতে হবে। আনওয়েটেড এর ক্ষেত্রে আমরা শুধু স্প্যানিং ট্রি দেখেছি, কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি হতে হলে এটাকে অবশ্যই ওয়েটেড গ্রাফ হতে হবে। সো অরিজিনাল গ্রাফের যদি এই তিনটা প্রপার্টি থাকে তাহলেই আমরা বলতে পারবো হ্যাঁ আমাদের অরিজিনাল গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি এক্সিস্ট করে। যেমন এই গ্রাফটা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফ। এই গ্রাফটা কি আনডিরেক্টেড গ্রাফ, কানেক্টেড গ্রাফ, হ্যাঁ সবগুলো ভার্টেক্সই কানেক্টেড আছে, কোনো ডিসকানেক্টেড পোর্শন নেই, এবং এটা কিন্তু একটা ওয়েটেড গ্রাফ। কেন কি, যে সবগুলো এজের কিন্তু ওয়েট আছে। এখন এটার যদি আমাকে স্প্যানিং মিনিমাম, প্রথমে আমরা যদি স্প্যানিং ট্রি ড্র করি অবশ্যই মাল্টিপল স্প্যানিং ট্রি পসিবল, যেমন এখানেই দুইটা স্প্যানিং ট্রি ড্র করে দেখিয়েছে। কিন্তু এখানে যখন ওয়েটেড গ্রাফ হয় তখন স্প্যানিং ট্রি গুলো কিছু কস্ট এখানে অ্যাড হয়ে যায়। যেমন কস্ট কিভাবে কম্পিউট করব, স্প্যানিং ট্রি এর যেই এজ গুলো নিয়েছি সেই এজ গুলোর ওয়েটের সাম, ঠিক আছে, এজ গুলো ওয়েটের সাম নিয়ে আমি সেই স্প্যানিং ট্রি এর কস্ট পাবো। যেমন এই যে ব্লু কালারের যে স্প্যানিং ট্রি সেটা কস্ট হচ্ছে 30, আবার এখানে রেড কালারের যে স্প্যানিং ট্রি সেটা হচ্ছে 7। এখন মিনিমাম স্প্যানিং ট্রি কি, তোমাকে একটা কানেক্টেড, আনডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ থাকলে এমন একটা স্প্যানিং ট্রি তোমাকে ফাইন্ড করতে হবে যার এজ গুলো টোটাল ওয়েট হচ্ছে মিনিমাম। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি কি, মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি যে অরিজিনাল গ্রাফটা যদি কানেক্টেড, আনডিরেক্টেড এবং ওয়েটেড হয়, এই তিনটা প্রপার্টি যদি থাকে তাহলে তোমাকে এমন একটা স্প্যানিং ট্রি খুঁজে বের করতে হবে যার এজ গুলো টোটাল ওয়েট হচ্ছে মিনিমাম। তখন সেই স্প্যানিং ট্রিটাকে বলবো আমরা মিনিমাম স্প্যানিং ট্রি। এই কেসে এই যে রেড কালার স্প্যানিং ট্রিটা আছে এখানে এজ গুলোর যে টোটাল ওয়েট সেটা হচ্ছে 7, এবং এটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম। এর থেকে মিনিমাম কস্ট দিয়ে আমরা আসলে গ্রাফটাকে কানেক্ট করতে পারবো না, তাই এটাকেই বলা হবে আমাদের এই যে গ্রে কালারের অরিজিনাল গ্রাফ তার মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি কি, তোমাকে এমন একটা ওয়েটেড গ্রাফের জন্য এমন একটা স্প্যানিং ট্রি খুঁজে বের করতে হবে যার এজ গুলো টোটাল ওয়েট কি হতে হবে, মিনিমাম হতে হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে ফাইন্ড করতে হয় সেটা দেখি। তাহলে চলো আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করি, একটা গ্রাফ নিয়ে দেখবো যে কিভাবে আমরা ওই গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করতে পারি। তাহলে আগে আমরা একটা অরিজিনাল গ্রাফ এঁকে নিই, তারপরে আমরা দেখবো যে ওই অরিজিনাল গ্রাফটার মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে ড্র করা যায়। আচ্ছা, আমরা একটা সিনারিও থেকে শুরু করি, ঠিক আছে, যে আমরা কিভাবে বুঝবো, যে কখন বুঝবো যে আমাকে আসলে কোন একটা গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি দিয়েছে, যে সিনারি পরে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে মনে করো যে অস্ট্রেলিয়াতে বেশ কিছু আইল্যান্ড আছে। আইল্যান্ড কি বলতো, সমুদ্র বেষ্টিত দ্বীপ, তাই না, যে ওই দ্বীপটার আশেপাশে পানি থাকে। তো মনে করো 4টা আইল্যান্ড আছে, যে আইল্যান্ড গুলোতে হচ্ছে প্রত্যেক বছর টুরিস্টরা হচ্ছে বেড়াতে যায়, ট্রাভেল করতে যায়। তো অস্ট্রেলিয়াতে মনে করো এরকম 4টা আইল্যান্ড আছে, ঠিক আছে, এবং এই আইল্যান্ড গুলো থেকে এ বি সি ডি 4টা আইল্যান্ড আছে, এবং যে কোনো একটা আইল্যান্ড থেকে তুমি যদি অন্য একটা আইল্যান্ডে ট্রাভেল করতে চাও তাহলে তোমাকে স্পিড বোর্ডে করে যেতে হয়, পানি পথে স্পিড বোর্ডে করে যেতে হয়। এখন স্পিড বোর্ডে করে যাতায়াত করা অবশ্যই একটু হলেও কষ্টসাধ্য। তো তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চিন্তা করলো কেননা আমরা ট্যুরিস্টদের সুবিধার জন্য এই আইল্যান্ড গুলোকে কানেক্ট করে ব্রিজ বানিয়ে দিই, তাহলে তো কি ট্যুরিস্টদের কি ট্রাভেল করা আরো ইজিয়ার হবে না। তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যেটা করলো যে একদল আর্কিটেক্টকে বললো তোমরা একটু দেখো তো আমি যদি সবগুলো আইল্যান্ডকে কানেক্ট করে ব্রিজ বানাতে চাই তাহলে আমার টোটাল কত কস্ট পড়তে পারে। তখন আর্কিটেক্টরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তারা দেখলো যে আমি যদি এ থেকে বি এর মধ্যে একটা ব্রিজ বানাতে চাই তাহলে এটা কস্ট পড়বে মনে করে 7 লাখ। তারপরে তুমি যদি এ থেকে সি এর মধ্যে ব্রিজ বানাতে চাও সেটার কস্ট পড়বে হচ্ছে 6 লাখ। তারপর সি থেকে ডি এর মধ্যে যদি একটা ব্রিজ বানাতে চাও সেটার কস্ট মনে করো 8 লাখ। আর বি থেকে ডি এর মধ্যে যদি তুমি একটা ব্রিজ বানাতে চাও সেই ব্রিজের কস্ট পড়বে 5 লাখ।
আবার সি এবং বি কে কানেক্ট করে যদি একটা ব্রিজ বানাতে চাও তাহলে সেই ব্রিজের কস্ট পড়বে মনে করো 11 লাখ। আবার এ এবং বি কে কানেক্ট করে যদি তুমি একটা ব্রিজ বানাতে চাও তাহলে সেই ব্রিজের কস্ট পড়বে হচ্ছে 12 লাখ। এখন তাহলে বলো তো যে আমি যদি সবগুলো ব্রিজ বানিয়ে আইল্যান্ড গুলোকে কানেক্ট করতে চাই তাহলে আমার টোটাল কত কস্ট হবে? টোটাল কস্ট কিভাবে বের করবো? সবগুলো ব্রিজের যে কস্ট সেগুলোকে অ্যাড করে দিই। কত হচ্ছে দেখো তো, আমাকে বলো তো। ফর্টি নাইন। 49, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে 49 লাখের মতন দরকার হচ্ছে। এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলছে আমার তো এত বাজেট নাই। তখন বলো আর্কিটেক্টদের বলো তোমরা দেখো তো যে মিনিমাম কত কস্টে আমি আসলে আইল্যান্ড গুলোকে অ্যাটলিস্ট কানেক্ট করতে পারি যাতে ট্যুরিস্টদের পানি পথে ভ্রমণ করা না লাগে। তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কি বললো যে আমার আসলে এত বাজেট নাই। তখন আর্কিটেক্টদের বললো তুমি দেখো মিনিমাম কত কস্টে আমি আইল্যান্ড গুলোকে অ্যাটলিস্ট যেন কানেক্ট করতে পারি যাতে করে যে ট্যুরিস্ট তাদের যেন পানি পথে বা স্পিড বোটে ভ্রমণ করে তারপরে যেতে না হয়, তারা অ্যাটলিস্ট ব্রিজে করে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যেতে পারে। তাহলে আসলে তোমাকে কি ফাইন্ড করতে বলেছে বলতো? তোমাকে আসলে মিনিমাম স্প্যানিং ফি ফাইন্ড করতে বলেছে, যে তুমি প্রত্যেকটা আইল্যান্ডকে মিনিমাম কস্টে কানেক্ট করতে চাও। প্রত্যেকটা আইল্যান্ডে কি করতে চাচ্ছ? মিনিমাম কস্টে কানেক্ট করতে চাচ্ছ। তাহলে চলো আমরা স্প্যানিং ফ্রি ডেফিনেশনটা একটু মনে করে আসি। স্প্যানিং ফ্রি কি ছিল? গ্রাফে সবগুলো ভার্টেক্সকে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে কোনো সাইকেল ফর্ম না করে এবং টোটাল কস্ট যেন মিনিমাম হয়। তাহলে এখানে কি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা কি? এই ডেফিনেশন কি স্যাটিসফাই করছে না যে আইল্যান্ড গুলোকে মিনিমাম কস্টে কানেক্ট করতে হবে? আইল্যান্ড গুলোকে মিনিমাম কস্টে কানেক্ট করতে হবে যাতে করে কি যে ট্যুরিস্টদের অ্যাটলিস্ট স্পিড বোর্ডে ট্রাভেল করতে না হয়। তাহলে তোমাকে আসলে এই কেসে কিন্তু মিনিমাম স্প্যানিং ফি ফাইন করতে বলেছে। তাহলে কি তোমরা সিনারিওটা বুঝতে পেরেছো যে এরকম যদি সিনারিও বেস কোয়েশ্চেন দেয় তাহলে কি বোঝা যাবে যে আসলে তোমাকে মিনিমাম স্প্যানিং ফিটাই ফাইন করতে বলেছে? তাহলে চলো যে আমরা মিনিমাম স্প্যানিং ফিটা ড্র করে ফেলি। তাহলে মিনিমাম স্প্যানিং ফি কিভাবে ড্র করব? আমরা কি জানি যে অরিজিনাল গ্রাফে যে ভার্টিসেস গুলো থাকবে আমাদের স্প্যানিং ফিতেও ঠিক ততগুলো ভার্টিসেসই থাকবে। তাহলে আগে আমরা ভার্টেক্স গুলো ড্র করে ফেলি। এখন দেখো আমাদের টার্গেট কি বলতো? মিনিমাম স্প্যানিং ট্রি। এমন ভাবে এজ গুলো চুজ করতে হবে যাতে করে টোটাল ওয়েট বা টোটাল কস্ট এটা মিনিমাম হয়। তাহলে আমাদের কোন এজ বা কোন ব্রিজ গুলো আগে বানানো উচিত হবে বলতো? আমাদের টার্গেট কি? কস্ট মিনিমাইজ করা। তাহলে কিভাবে আমাদের এজ গুলো চুজ করা উচিত? অ্যাসেন্ডিং অর্ডারে ম্যাম। হ্যাঁ, ছোট, তাই না? যেটার কস্ট কম সেটাই আমরা আগে চুজ করব। যে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কস্ট মিনিমাইজ করা, তাহলে যেই এজের ওয়েট কম বা যে ব্রিজ বানাতে কম খরচ হবে আমরা সেই ব্রিজটাই আগে বানাবো। তাহলে এখানে সবার আগে কোন ব্রিজটা বানানো উচিত হবে? বি থেকে ডিতে। বিডি, তাই না? ভেরি গুড। এই যে বিডি, এই এজটা ওর ওয়েট হচ্ছে সবচেয়ে কম, সেটা হচ্ছে 5। তাহলে আমরা প্রথমে বিডি এজটা বানিয়ে ফেললাম। তারপরে কোনটা নিব? 6, তাই না? 6। এ থেকে সি এর যে এজটা আছে সেটা। তারপরে মিনিমাম ওয়েট কোনটা? 7। এ থেকে বি এর মধ্যে যেটা আছে 7। তাহলে খেয়াল করো আমরা কি গ্রাফটাকে অলরেডি কানেক্ট করে ফেলেছি না? যে খেয়াল করো গ্রাফের সবগুলো ভার্টেক্স কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, যে তুমি চাইলে সি থেকে ডি তে পৌঁছাতে পারবে, ডিরেক্টলি না যেতে পারলেও সি থেকে এ তে গেলে, এ থেকে বি তে গেলে, তারপরে কি বি থেকে ডি তে গেলে। তাহলে আমরা কি করলাম বলতো? যে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে গ্রাফটাকে কানেক্ট করে ফেললাম এবং কস্টও দেখবো এখানে সবচেয়ে মিনিমামই হবে। তাহলে বলতো এই কেসে এমএসসি টার কস্ট কত হচ্ছে? কস্ট অফ এমএসসি কিভাবে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি এর কস্ট কম্পিউট করব? যে এজ গুলো নিয়েছি সেই এজ গুলো সাম করে দিলেই হয়ে যাবে। তাহলে সাম করলে আমরা কত হ্যাঁ, পাবো? 18। ম্যাম। 18। তার মানে কি খেয়াল করো, মাত্র 18 লাখ দিয়েই আমরা এখন কি আইল্যান্ড গুলোকে কানেক্ট করে ফেলতে পারছি। তাহলে এটাই কি যে মিনিমাম কস্টে আমি আইল্যান্ড গুলোকে অ্যাটলিস্ট কানেক্ট করে দিলাম যাতে করে ট্যুরিস্টদেরকে ওয়াটার বোটে না ট্রাভেল করতে হয়। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এই কানেক্ট করার ক্ষেত্রে প্রায়োরিটি কি কস্টকে আগে দিব? প্রায়োরিটি কস্টটা আগে দিবে মানে যেটার কস্ট মিনিমাম সেটাই আগে নিবে। ম্যাম মিনিমাম কস্ট। এই মিনিমাম কস্টকে নিতে গিয়ে যদি সাইকেল হয়ে যায়? না না না, এটাও খেয়াল রাখতে হবে। সাইকেল নেওয়া যাবে না। তুমি যদি সাইকেল নাও তাহলে দেখবা যে গ্রাফটা কানেক্টেড হবে না। সাইকেল ম্যাম তারপর
মানে যদি মিনিমাম গুলা নিতে থাকি আর যদি কোনো সাইকেল হতে থাকে তাহলে না, ওই মিনিমামটা এখানে কি কিন্তু বাদ দিতে প্রশ্নে হবে? বলাই আছে যে সাইকেল নিতে পারবে না। সাইকেল, আচ্ছা চলো, যে আমরা আরেকটা গ্রাফ দেখাই। আমি বুঝতে পেরেছি যে তুমি চিন্তা করছো যে মিনিমাম গুলো নিতে গিয়ে যদি সাইকেল ফর্ম হয়ে যায় তখন আসলে কি করব। তাহলে এরকম একটা, এবার আমি একটু তোমার কথা মতোই একটা গ্রাফের এজ গুলোকে এমন ভাবে দেই। আচ্ছা চলো, নতুন যে গ্রাফটা ড্র করছি সেটা তুমি আমার সাথে ড্র করো, তারপরে আমি তোমার কনসার্নটা দেখছি। ঠিক আছে, মনে করো এই নতুন এস্টিমেট করে এই কস্ট গুলো বের করলাম। এখন আমি এটার জন্য মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে যাচ্ছি। তাহলে চলো, মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য আমি করলাম, বা ওই যে মিনিমাম কস্টে কানেক্ট করার জন্য, তাহলে সবার আগে আমি কি এ বিটা নিলাম। সবার আগে আমি এ বি নিয়ে নিলাম কারণ এটার কস্ট হচ্ছে সবচেয়ে কম। তারপরে আমি বি সিটা নিয়ে নিলাম। বি সিটা যদি নিয়ে নেই তাহলে এটার কস্ট কত হচ্ছে, 3। তাহলে খেয়াল করো, আগে একটু আসি, বলতো এখানে মিনিমাম কয়টা এজ দিয়ে আমরা কানেক্ট করতে পেরেছি? মিনিমাম এজ কয়টা? 3টা, তাই না? তিনটা দিয়ে পেরেছি। মিনিমাম স্প্যানিং ট্রিতে 3টা এজ আছে। তাহলে এখন এরপরে কোনটা নেওয়া উচিত হবে? এই যে 4 এজের এটা, এই যে এইটা, এটা যদি আমি নিতে যাই তাহলে কি সাইকেল ফর্ম করবে না? যদি সাইকেল ফর্ম জি ম্যাম। করে, খেয়াল করো অলরেডি কিন্তু 3টা এজ নিয়ে নিয়েছি, কিন্তু গ্রাফটাকে কি কানেক্ট করতে পেরেছি? গ্রাফটা কিন্তু কানেক্ট করতে পারিনি। সো যখনই আমরা দেখবো যে মিনিমাম এজ নিতে গিয়ে কোনো একটা এজ সাইকেল ফর্ম করে ফেলবো, ওই এজটা আমি চাইলেও নিতে পারবো না। যদি নাও, তারপরেও দেখো গ্রাফটা কিন্তু কানেক্ট হয়নি। আরো একটা এজ অ্যাটলিস্ট তোমার লাগবে গ্রাফটাকে কানেক্ট করার জন্য, যে এরপরে যদি তুমি সিডি নাও। কিন্তু এখানে কি তুমি মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে কানেক্ট করতে পেরেছো? পারো নাই, কিন্তু এখানে কিন্তু 4টে এজ লেগে গেছে। তো মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে কানেক্ট করতে গেলে আমি যদি দেখি কোনো একটা এজ সাইকেল ক্রিয়েট করে ফেলে, তখন আসলে আমি সেই এজটা চাইলেও নিতে পারবো না, কারণ ওটা থাকা আর না থাকা সেম। কারণ অলরেডি তো আমি এ আর বি কে, এ আর এ বি ডি এই 3টা তো অলরেডি কানেক্ট হয়েই গেছে। আবার এদেরকে এক্সট্রা ভাবে কানেক্ট করার কি দরকার? তখন এটা কিন্তু একটা এক্সট্রা এজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে কানেক্ট করতে গিয়ে কোনো একটা এজ হচ্ছে সাইকেল ফর্ম করে ফেলছে, তাহলে কিন্তু আমরা আর ওই এজটা নিব না। তাহলে মিনিমাম নাম্বার দিয়ে আসলে কানেক্ট করতে পারবো না, একটা এক্সট্রা এজ দরকার হবে। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি কি, এটা কি বোঝা গেছে? এখন মিনিমাম স্প্যানিং ট্রি এর ক্ষেত্রে আমরা কি মিনিমাম করেছি বলতো? কস্ট মিনিমাইজ করতে চাই। ম্যাম, যদি যদি মানে কোনো নাম্বার নেওয়ার সময় যদি সার্কেল ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে ওই নাম্বারটাকে স্কিপ করে কি পরের যে ছোট নাম্বারটা সেটা নিয়ে কাজ করবো না ম্যাম? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, আমরা এটা নিয়ে এর পরের এক্সাম্পলটাতেই দেখবো। এখন তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে কস্ট মিনিমাইজ করা, তাহলে আমরা সেই এজ গুলোই নিচ্ছিলাম যে এজ গুলো কস্ট কম। তাহলে এটা খেয়াল করো যে একটা গ্রাফের অনেকগুলো স্প্যানিং ট্রি থাকতে পারে, কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করার জন্য তুমি মিনিমাম এজ গুলো আগে নিচ্ছ। তাহলে এটা কি আমাদের আগের পড়া গ্রিডি টেকনিকের সাথে কি ম্যাচ করছে না? গ্রিডি টেকনিকও কি করতো, যে প্রত্যেকটা স্টেপে সে লোকাল বেসটাই চুজ করে, তাই না? যে আমার কাছে সবচেয়ে ছোট 5 মনে হয়েছে তাই আমি 5 আগে নিয়ে নিয়েছি, সবচেয়ে ছোট 6 মনে হয়েছে তাই আমি 6 নিয়ে নিয়েছি। তারপরে যদি যখন সাইকেল ফর্ম করে সেটা কিন্তু তখন বাদ দিয়ে দিচ্ছি। তাই আমরা কিন্তু বলতে পারি এই যে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করার যে টেকনিকটা, এটা কিন্তু আসলে একটা গ্রিডি টেকনিক বা গ্রিডি অ্যাপ্রোচ। আচ্ছা, এখন মনে করো আমি মিনিমাম স্প্যানিং ট্রি না, আমি ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বের করতে চাচ্ছি। মিনিমাম ট্রি না, আমি কি করতে চাচ্ছি? ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বের করতে চাচ্ছি। ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। তাহলে আমাকে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি টার্গেট কি, এমন ভাবে এজ গুলো নিতে হবে যাতে করে কি টোটাল কস্ট ম্যাক্সিমাইজ হয়, যে গ্রাফের সবগুলো ভার্টেক্স কে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন কোনো সাইকেল ফর্ম না করে এবং টোটাল কস্ট কি ম্যাক্সিমাম হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ড্র করবো কিভাবে? প্রথম পয়েন্টটা আগে করে নিই, যে অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলো থাকবে আমাদের স্প্যানিং ট্রিতেও ঠিক সেই ভার্টেক্স গুলোই থাকবে, সবগুলো ভার্টেক্সই থাকবে। এবার ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ড্র করার ক্ষেত্রে বলতো যে আমি কিভাবে এজ গুলো চুজ করব? ডিসেন্ডিং অর্ডারে। ভেরি গুড, ভেরি গুড, যে যেই এজ গুলোর ওয়েট বেশি
সেগুলো নিলেই কি ম্যাক্সিমাইজ করতে পারবো, কারণ গ্রিডি টেকনিক কি বলে যে যেটার এজ বেশি সেটাই আগে নিয়ে নেই, তাহলে হয়তো আমি টোটাল কস্টটা ম্যাক্সিমাইজ করতে পারবো। তাহলে এই কেসে বলো তো যে কোন এজটা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ড্র করার জন্য কোন এজটা নিতে হবে? এডি। এডি, ভেরি গুড, কারণ সবচেয়ে বড় হচ্ছে 12, তাই সবার আগে এই যে গ্রিডি অ্যাপ্রোচ, তার কাছে লোকাল বেস মনে হচ্ছে 12, তাই সে সবার আগে 12 নিয়ে নিল। তারপরে আমি কোনটা নিব? বিসি। বিসি, ভেরি গুড। এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে 11 সবচেয়ে বড়, তাই এরপর আমি 11 নিয়ে নিলাম। তারপরে কোনটা নিব? সিডি, তাই না? এরপরে হচ্ছে 8 সবচেয়ে বড়, তাই সিডি নিয়ে নিলাম। এবং সিডি নেওয়ার সময় খেয়াল করো এখানে কিন্তু কোনো সাইকেল ফর্ম করছে না। কিভাবে বুঝবো সাইকেল ফর্ম করছে কি করছে না? যে কোনো একটা ভার্টেক্স থেকে যাত্রা শুরু করে আবার যদি ওই ভার্টেক্সে ফিরে আসতে পারি তাহলেই বলবো সাইকেল ফর্ম করে। কিন্তু তুমি এখানে দেখো যে মনে করো এ থেকে ডি তে গেলে, ডি থেকে সি, সি থেকে বি, আর কিন্তু এতে ফিরে আসার রাস্তা নেই। তার মানে আমরা বলতে পারি যে এখানে আসলে কোনো সাইকেল ফর্ম করে নাই। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। আর এই কেসে কস্ট অফ ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি কি হবে? যে এজ গুলো নিলাম সেই এজ গুলো ওয়েটের সাম, কস্ট অফ ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। তাহলে 12 প্লাস 11 প্লাস 8, এটা হচ্ছে 31। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে আমরা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি আসলে কিভাবে বের করতে পারি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রি বা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বের করলাম এগুলো কিন্তু সব ম্যানুয়ালি, যে আমরা আমাদের ইনটুইশন দিয়ে এই গ্রাফগুলো ড্র করেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে বা অ্যালগোরিদম দিয়ে কিভাবে আসলে একটা গ্রাফ থেকে এই মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করতে পারি। তাহলে চলো এখন আমরা সেই অ্যালগোরিদমটাই আগে দেখে নিই, তারপর আমরা অ্যালগোরিদম সিমুলেট করে বের করব। ঠিক আছে, তাহলে সবাইকে এতটুকু বুঝতে পেরেছো যে মিনিমাম স্প্যানিং ট্রি কি? যে একটা গ্রাফের সবগুলো ভার্টেক্সকে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন কোনো সাইকেল ফর্ম না করে এবং টোটাল কস্ট কি মিনিমাম হয়। ঠিক আছে, তাহলে আমরা চলো অ্যালগোরিদমটা একটু দেখে ফেলি। যে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য যে অ্যালগোরিদমটা দেখবো সেটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদমটার নাম কি? প্রিমস অ্যালগোরিদম। প্রিমস অ্যালগোরিদম দিয়ে আমরা কি করব? একটা গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করব। তাহলে চলো আমরা একটু অ্যালগোরিদমটা পড়ে নিই, তারপর আমরা এটাকে সিমুলেট করব। তাহলে প্যারামিটার হিসেবে আমি গ্রাফটাকে নিব, তারপর গ্রাফের এজ গুলো ওয়েট নিব, আর একটা রুট নোট লাগবে। খেয়াল করো মিনিমাম স্প্যানিং ট্রি, তাহলে ট্রি এর কি একটা রুট নোট থাকে না? যে কোন নোট থেকে আমরা আসলে আমাদের সিমুলেশন শুরু করব সেটাও আমাদের কি মেনশন করে দিতে হবে। এবার আমরা আসি, প্রথমে কি করব? ভি অফ জি মানে কি গ্রাফের ভার্টেক্স গুলোর সেট। প্রথমে কি করব? গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে একটা কিউতে পুশ করব। তারপরে কি করব? যে কিউতে যতগুলো ভার্টেক্স আছে মানে সবগুলো ভার্টেক্সের প্রথমে কি করব? কি ভ্যালুকে ইনফিনিটি সেট করে দিব। এখন এই কি ভ্যালু কি সেটা আমাদের জানতে হবে। তারপরে শুরুতে কি করব? শুরুতে সবগুলো ভার্টেক্সের কি ভ্যালু ইনফিনিটি করে দিব, কিন্তু রুটের কি ভ্যালু হচ্ছে 0 এবং রুটের প্যারেন্ট হচ্ছে নাল সেট করে দিব। তাহলে আমাদের জানতে হবে এই কি অ্যারে এবং প্যারেন্টের অ্যারে দিয়ে আসলে কি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কি অ্যারে এবং প্যারেন্টের অ্যারে দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা আগে একটু বুঝে নিই। কারণ খেয়াল করো যে অ্যালগোরিদম আমাকে আউটপুট হিসেবে কি অ্যারে আর প্যারেন্টের অ্যারে দিবে, এই দুইটা অ্যারে থেকে আমাকে সামহাও মিনিমাম স্প্যানিং ট্রিটা বুঝে নিতে হবে। তাহলে আগে আমরা এই দুইটা অ্যারে আসলে আমাকে কি দিবে সেই আউটপুটটা আমরা আগে একটু অ্যানালাইসিস করে নিই। তো তার আগে আমরা একটা গ্রাফ থেকে শুরু করি। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা সবাই একটু ড্র করে নাও, কি ভ্যালু অ্যারে আর প্যারেন্টের অ্যারে এটা বোঝার জন্য। ঠিক আছে, এই গ্রাফটা সবাই একটু ড্র করে নাও। তারপর আমাদের কাজ হবে আমরা এই গ্রাফের আগে স্প্যানিং ট্রিটা ড্র করে নিব, মিনিমাম স্প্যানিং ট্রি, তারপরে দেখবো যে কি অ্যারে আর প্যারেন্টের অ্যারে বলতে আসলে কি বোঝাচ্ছে। তাহলে এটার মিনিমাম স্প্যানিং ট্রিটা আমরা একটু ড্র করে ফেলি। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে ড্র করব? আগে অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলো আছে আমাদের স্প্যানিং ট্রিতেও সেই ভার্টেক্স গুলোই থাকতে হবে। অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলো আছে স্প্যানিং ট্রিতেও ঠিক সেই ভার্টেক্স গুলোই থাকতে হবে। এরপরে যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করতে চাচ্ছি তাহলে সেই এজই আমার আগে নেওয়া উচিত হবে যার ওয়েট কি কম। তাহলে সবার আগে এখানে কোনটা নিব বলতো? 2, রাইট? তাহলে প্রথমে বি এবং ই কে কানেক্ট করে ফেলি যার ওয়েট হচ্ছে 2।
তারপরে হচ্ছে মিনিমাম 3, তাহলে ডি আর ই কে কানেক্ট করে ফেলি, সেটা হচ্ছে 3। এরপরে আসি বি, এরপরে হচ্ছে 5, দুইটা 5 আছে, দুইটা 5 এর মধ্যে তুমি যে কোনো একটা আগে নাও। মনে করো আমি এটাই আগে নিতে চাচ্ছি বিডি, কিন্তু আমি যদি বিডি নিতে চাই তাহলে কি হয়ে যাবে বলতো, সাইকেল ফর্ম করবে না? তাহলে কি আমি বিডিএইচটা নিতে পারবো? নিতে কিন্তু পারবো না, কারণ মিনিমাম স্প্যানিং ট্রি এর ডেফিনিশনেই বলা আছে ট্রি যেহেতু অবশ্যই কোনো সাইকেল থাকতে পারবে না, তাই আমি চাইলেও বিডিএইচটা নিতে পারছি না। তাহলে এরপরে মিনিমাম হচ্ছে 5 এসি, এসি নিয়ে নিই, কোনো ঝামেলা হচ্ছে না কারণ ও কোনো সাইকেল ফর্ম করছে না। তারপরে হচ্ছে এ বি নিয়ে নিই, এ বি নিয়ে নিলাম, এটাও কোনো সাইকেল ফর্ম করছে না, 6। খেয়াল করো গ্রাফটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, তাই না? গ্রাফটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, তাই মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে উইদাউট ক্রিয়েটিং এনি সাইকেল আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করে ফেললাম বা গ্রাফটাকে কানেক্ট করে ফেললাম। এখন আমরা আসি কি ভ্যালু অ্যারে এবং প্যারেন্টের অ্যারে বলতে কি বোঝায়। কি অফ এ এর কি ভ্যালু, তারপর বি এর কি ভ্যালু, এই কি ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা বলেছিলাম মনে আছে যে সিমুলেশন করার জন্য আমাদের একটা রুট নোড দরকার। আমরা এখানে ধরে নিলাম এ হচ্ছে রুট নোড, ঠিক আছে? প্রশ্নে যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা নোডকে আমরা রুট নোড হিসেবে ধরে নিব। তাহলে এই কেসে আমার এ হচ্ছে রুট নোড। আমি যখন সিমুলেশন করব এ কে রুট ধরে সিমুলেশন করব। এখন এর কি ভ্যালু বলতে কি বোঝায়? আমরা অ্যালগরিদমে কি রেখেছিলাম একটু রিভিউ করে আসি। শুরুতে কি করব, রুট নোডের কি ভ্যালু হচ্ছে 0 আর রুট নোডের প্যারেন্ট হচ্ছে না। তাহলে এই কেসে এ যেহেতু রুট নোড, তাহলে ওর কি ভ্যালু হচ্ছে 0 এবং ওর প্যারেন্ট হচ্ছে না। এবার বি এর কি ভ্যালু বলতে কি বোঝায়? বি এর কি ভ্যালু বলতে আসলে কি বোঝাচ্ছে খেয়াল করো। আমি যদি এ থেকে বি তে যেতে চাই, আমি রুট থেকে যদি বি তে যেতে চাই, তাহলে বি তে যাওয়ার জন্য কোন এজটা দরকার? এই এজটা দরকার না, এই এজের ওয়েট কত? 6। তাই বি এর কি ভ্যালু হচ্ছে 6। আবার আমি যদি সি তে যেতে চাই, তাহলে আমি রুট থেকে কিভাবে সিতে যেতে পারি? এভাবে। তাহলে রুট থেকে সিতে যাওয়ার জন্য সেই পাথের সেই এজের ওয়েট কত? 5। তাই সি এর কি ভ্যালু হবে 5। তারপরে আমি যদি ডিতে যেতে চাই, আমি কিভাবে ডিতে যেতে পারি? প্রথমে রুট থেকেই কিন্তু যেতে হবে, খেয়াল করো, রুট থেকে। আমি রুট থেকে প্রথমে বিতে যাব, বি থেকে ইতে গিয়ে তারপরে আমি ডিতে যাব। তাহলে ডিতে যাওয়ার জন্য যে ইনকামিং এজ, সেই এজটার ওয়েট কত? 3। তাহলে ডি এর কি ভ্যালু হবে 3। আবার ই এর কি ভ্যালু কি হবে? যে আমি রুট থেকে ইতে যে পাথে যেতে পারি, যে রুট থেকে প্রথমে তাহলে এতে বিতে যাব, তারপরে আমি বি থেকে ইতে যাব। তাহলে ইতে যাওয়ার ইনকামিং যে এজ, সেই এজের ওয়েট কত? 2। তাহলে ই এর কি ভ্যালু হবে 2। আর প্যারেন্ট কি হবে? আমরা বিতে কিভাবে গিয়েছিলাম? আমি ডিরেক্ট কিন্তু এ থেকে বিতে গিয়েছিলাম, তাই বি এর প্যারেন্ট হচ্ছে এ। সি তে কিভাবে গিয়েছিলাম? ডিরেক্ট এ থেকে সি তে গিয়েছিলাম, তাই সি এর প্যারেন্টও হচ্ছে এ। ডিতে কিভাবে গিয়েছি বলতো? ই থেকে ডিতে গিয়েছি না, যে রুট থেকে যাত্রা শুরু করে তারপরে ই হয়ে এরপর আমি ডিতে পৌঁছেছি, তাহলে আমি ই থেকে ডিতে গিয়েছি, তাহলে ডি এর প্যারেন্ট হচ্ছে ই। আর ইতে কিভাবে গিয়েছি? রুট থেকে বি হয়ে তারপরে আমি ইতে এসেছি, তাই ই এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে বি। তাহলে সিমুলেশন করার পরে প্রিমস অ্যালগরিদম আমাকে এই দুইটা কি ভ্যালু অ্যারে এবং প্যারেন্ট অ্যারে দিবে। এখন আমাদের কাজ হবে এই দুইটা অ্যারে থেকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা কিভাবে ফাইন্ড করব। তাহলে আমরা এটা তো ম্যানুয়ালি ড্র করে নিয়েছি, কিন্তু আমাদের কি হবে, আমাদের এটা অরিজিনাল গ্রাফ, এই অরিজিনাল গ্রাফে আমি প্রিমসের অ্যালগরিদম অ্যাপ্লাই করব। সিমুলেশন করার পরে আমি একটা কি ভ্যালু অ্যারে পাবো আর একটা প্যারেন্ট অ্যারে পাবো। এখন এই দুইটা অ্যারে থেকে কিভাবে আমি আমার মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করব। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি যেহেতু অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলো আছে সেগুলো থাকবে, কাজে আমি আগে ভার্টেক্সটা ড্র করে নিলাম। ভার্টেক্স গুলো ড্র করে নিই, তারপরে কি অ্যারে এবং প্যারেন্টের অ্যারে থেকে আমি এজ গুলোকে কানেক্ট করব। তাহলে প্রথমে আসি, এর কি ভ্যালু 0 এবং এর প্যারেন্ট নাল, সো এর সাথে কাউকে কানেক্ট করার নেই। বি এর প্যারেন্ট কে এ, তার মানে আমি এ আর বি কে কানেক্ট করব এবং সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 6। বি এর প্যারেন্ট এ, তাহলে আমি এ আর বি এই এজটা নিব এবং সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 6। তাহলে এ আর বি এই এজটা নিলাম, সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 6। আবার সি এর প্যারেন্ট কে এ, তার মানে আমি এ আর সি কে কানেক্ট করব এবং কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 5। তাহলে এ আর সি কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 5।
তারপর ডি এর প্যারেন্ট কে ই, তাহলে ডি আর ই কে কানেক্ট করব, সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 3। ডি আর ই কে কানেক্ট করব, সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 3। ই এর প্যারেন্ট হচ্ছে বি, তার মানে বি আর ই কে কানেক্ট করব, সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 2। বি আর ই কে কানেক্ট করব, সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 2। তাহলে এটা কি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা না? তাহলে কি তোমরা বুঝতে পারলে যে কি আর প্যারেন্ট অ্যারে থেকে আমরা কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করতে পারবো? জি মিস। তাহলে আমরা তো একটু দেখে নিলাম, এরপরে তো আমরা পুরো সিমুলেশনটাই করব। এখন আমরা অ্যালগোরিদমটা পুরাটা দেখে নেই, তারপরে আমরা দেখি যে কিভাবে আমরা সিমুলেট করতে পারি। হ্যাঁ বলো। ম্যাম এটা তো মনে করেন যে অরিজিনাল ট্রি, মানে অরিজিনাল যে ইয়াটা দেওয়া আছে ওইটার উপর ম্যাম মানে অ্যালগোরিদমটা রান করবো, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে ম্যাম মনে করেন যে আমরা যে মনে করেন যে একদম ফার্স্ট রানে তো আমরা যে মানে ম্যানুয়াল ভাবে যেটা করলাম এটা তো আমরা মিনিমাম স্প্যানিং ট্রির উপর আমরা যেটা নিজে ক্রিয়েট করছি এটার উপর চালাইলাম, তাই না? তাহলে ম্যাম অরিজিনালের মধ্যে তো মনে করেন যে আরো অন্যরকম আরো আউটপুট আসার কথা, মানে ওইখান থেকে আমরা জাস্ট মিনিমামটা যেটা মিনিমাম কম ওই রকম ভাবে রাখবো, এরকম কোনো কিছু? হ্যাঁ মানে তুমি কি বলতে চাচ্ছো যে আরো তো অনেক স্প্যানিং ট্রি সম্ভব, আমরা কি মিনিমামটাই আঁকবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রিমস অ্যালগোরিদম তোমাকে মিনিমামটাই দিবে, আচ্ছা এবং আমাদের টার্গেট ওই মিনিমামটাই ফাইন্ড করা। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু সিমুলেট করি, তার আগে একটু অ্যালগোরিদমটা দেখে নিই। তাহলে প্রথমে কি করেছিল, গ্রাফের যতগুলো ভার্টেক্স ছিল সবগুলোকে একটা কিউতে পুশ করে দিল, তারপর শুরুতে সবার কি ভ্যালু ইনফিনিটি সেট করে দিল, রুটের কি ভ্যালু 0 আর রুটের প্যারেন্ট হচ্ছে নাল। এবার একটা ওয়াইল লুপ চলছে, ওয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে, এবং প্রত্যেকটা স্টেপে সে কি করছে, এক্সট্রাক্ট মিন, মানে কিউতে যার কি ভ্যালু মিনিমাম তাকে আগে এক্সট্রাক্ট করে নিচ্ছে, এবং সেটা হচ্ছে ইউ। এরপরে কি করছে, ইউ এর যতগুলো অ্যাডজাসেন্ট নোড আছে তাদেরকে নিয়ে ডিল করছে, যে প্রত্যেকটা স্টেপে কিউতে যার কি ভ্যালু মিনিমাম সেই নোডটাকে আগে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, তারপরে যাকে এক্সট্রাক্ট করলাম ইউ কে এক্সট্রাক্ট করলাম, ইউ এর যে অ্যাডজাসেন্ট নোডগুলো আছে এরপরে আমরা সেই অ্যাডজাসেন্ট নোডগুলো নিয়ে ডিল করব। তবে ডিল করার আগে খেয়াল রাখতে হবে অ্যাডজাসেন্ট নোডটা অবশ্যই কিউতে আছে। যদি অ্যাডজাসেন্ট নোডটা কিউতে থাকে তাহলে এই কন্ডিশনের উপর বেস করে আমরা তার প্যারেন্ট এবং কি ভ্যালু আপডেট করে দিব। ঠিক আছে, তাহলে এটা আমরা যখন সিমুলেট করব জিনিসটা আমাদের কাছে আরো বেশি ইনটুইটিভ হবে। তাহলে আমরা আসি যে প্রথমে কি করেছি বলতো, যে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোতে কিউতে পুশ করে দিয়েছি, তারপর ওয়াইল লুপ কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে, এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি একটা একটা করে ভার্টেক্স কিউ থেকে রিমুভ করছি। জাস্ট এটুকু মনে রাখো, যাকে রিমুভ করছি তার অ্যাডজাসেন্ট নোডগুলোকে নিয়ে ডিল করব, কিন্তু সেই অ্যাডজাসেন্টকে কি অবশ্যই কিউতে থাকতে হবে। যদি অ্যাডজাসেন্ট নোড কিউতে থাকে তাহলেই একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে আমরা তার প্যারেন্ট এবং কি ভ্যালুকে আপডেট করব। তাহলে অ্যালগোরিদমটা জাস্ট দেখে নিলাম, তাহলে এখন আমাদের কাজ হবে এটাকে সিমুলেট করা। তাহলে এখন মনে করে এরকম একটা গ্রাফ আমাদের দেয়া আছে, এই গ্রাফে আমরা প্রিমস অ্যালগোরিদম অ্যাপ্লাই করে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করব। তাহলে আগে আমি একটু গ্রাফের ভার্টেক্স গুলোর একটু নেম দিয়ে দিই। তোমরা একটা কাজ করো, এই গ্রাফটা এঁকে ফেলো। ঠিক আছে, দাঁড়া আমি আরো কিছু একটু বলে নিই, তারপরে তোমাদেরকে আমি সময় দিব গ্রাফটা আঁকার জন্য, তারপরে আমরা একসাথে সিমুলেট করব। আচ্ছা, প্রথমে যেহেতু সিমুলেশন করব একটা সুন্দর টেবিল আকারই আমরা মেনটেন করা ট্রাই করব, যে প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে। এখন টেবিলের সাইজ কি হবে আমরা দেখি। এখানে বলতো গ্রাফে কতগুলো ভার্টেক্স আছে, একটু কাউন্ট করে বলতো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা আছে। তাহলে আমাদের টেবিলের সাইজ হচ্ছে 8x8 হওয়ার কথা, কিন্তু ইনিশিয়ালাইজেশনের জন্য আমি একটা বেশি রো ড্র করবো, কাজে এই টেবিলটা সাইজ হবে হচ্ছে 9x8। আমাদের এখানে টোটাল 8টা ভার্টেক্স আছে, তাই আমাদের টেবিলের সাইজ হবে 8x8, কিন্তু ইনিশিয়ালাইজেশনের জন্য আমি একটা এক্সট্রা বেশি রো রাখবো, তাই রো হবে 9টা, আর প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে কলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের 8টা রোই দরকার, 8টা রোই কেন দরকার হবে? খেয়াল করো, আমরা একটু অ্যালগোরিদমে ফেরত আসি। প্রথমে আমাদের গ্রাফে কয়টা ভার্টেক্স আছে, 8টা ভার্টেক্স আছে। শুরুতে কি করেছি, সবগুলো ভার্টেক্সকে কি কিউতে পুশ করে দিয়েছি না, এবং তারপরে ওয়াইল লুপে কি করছিলাম, প্রত্যেকবার একটা একটা করে ভার্টেক্সকে রিমুভ করেছি। তাহলে কতক্ষণ পর্যন্ত ওয়াইল লুপ চলবে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হয়। শুরুতে 8টা ভার্টেক্সকে কিউতে পুশ করে দিলাম, তারপরে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে যদি আমি রিমুভ করি, তাহলে পুরো কিউটা এমটি হতে কতগুলো স্টেপ দরকার হবে? 8টা না? এটা কি বুঝতে পেরেছো যে যতগুলো ভার্টেক্স ঠিক ততগুলো স্টেপ হবে?
আর প্রথমে সবগুলো ভার্টেক্সকে কিউতে পুশ করে দিয়েছি, এরপরে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে যেহেতু রিমুভ করছি, কাজেই কি কিউ এমটি হতে আমার 8টা স্টেপই দরকার হবে। এই জন্যই আমরা এখানে 8টা স্টেপ, কিন্তু ইনিশিয়ালাইজেশনের জন্য একটা রো আসলে বেশি রাখছি। তাহলে প্রথমে আমি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে কলাম, তাহলে কলামগুলো নেমিং করে ফেলি। আর একটা ইনিশিয়ালাইজেশনের ব্যাপার আছে, ইনিশিয়ালাইজেশন এখানে প্রশ্নে দেখো, মনে করো এটাই একটা গ্রাফ দিয়ে দেয়া আছে আর তোমাদেরকে বলেছে ফাইন্ড মিনিমাম স্প্যানিং ট্রি, কিন্তু রুটকে এটা বলে দেয়া নেই। যদি প্রশ্নে রুট বলে না দেয়া থাকে তাহলে তুমি নিজের মতন একটা রুট ধরে নিতে পারবে। যেমন আমি ধরে নিলাম এ হচ্ছে রুট, তাহলে আমি সেটাকে মেনশন করে দিব যে কনসিডারিং এ অ্যাজ রুট নোড, যে তুমি কাকে রুট নোড ধরে সিমুলেশনটা করছো সেটা তুমি আগে একটু বলে দাও, যে কনসিডারিং এ অ্যাজ রুট নোড, এ কে রুট নোড ধরে আমরা কি করব, আমরা এই সিমুলেশনটা করব। ঠিক আছে, তারপরে আমাদের তাহলে কি করব, যে কি বলেছিলাম যে রুট নোডের কি ভ্যালু হবে 0, আর শুরুতে সবার কি ভ্যালু কি করব, আমরা ইনফিনিটি দিয়ে সেট করে দিব। গ্রাফেও আমরা সেটা একটু ড্র করে রাখি যে শুরুতে এর কি ভ্যালু হচ্ছে 0 আর বাকি সবার কি ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে একটু 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা গ্রাফটাও এঁকে ফেলো এবং টেবিলটাও ড্র করে ফেলো, তারপরে আমরা একসাথে সিমুলেশন করব। আচ্ছা, সবাই কি তাহলে গ্রাফ আর টেবিলটা ড্র করেছো? তাহলে চলো যে আমরা সিমুলেশনটা স্টার্ট করি। তাহলে কি ছিল বলতো, যে লুপের ভেতরে প্রত্যেকটা স্টেপে কি করব, কিউতে যার কি ভ্যালু মিনিমাম তাকে আমরা কিউ থেকে রিমুভ করব, তারপর যাকে রিমুভ করলাম তার যে অ্যাডজাসেন্ট নোডগুলো আছে তাদেরকে একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে তার কি ভ্যালু অথবা প্যারেন্টের ভ্যালু আপডেট করব। তবে খেয়াল রাখতে হবে অ্যাডজাসেন্ট নোডটা যেন কিউতে থাকে। এখন শুরুতে আমরা ধরে নিলাম যে সবগুলো ভার্টেক্স কিউতে আছে, আলাদাভাবে আর কোনো কিউ মেইনটেইন করলাম না, এই টেবিল থেকে আমরা বুঝে নিব যে কে কে কিউতে আছে। তাহলে এখন বলতো যে কিউতে সবচেয়ে মিনিমাম কি ভ্যালু কার, সবারই ইনফিনিটি, শুধুমাত্র এর 0, তাহলে কি এটাই বলতে পারি সবচেয়ে মিনিমাম। তাহলে আমরা প্রথম স্টেপে কাকে রিমুভ করব, এ কে, তাহলে এর কি ভ্যালু হচ্ছে 0 আর এ যেহেতু রুট তার প্যারেন্ট হচ্ছে না, তাহলে আমরা এ কে কিউ থেকে রিমুভ করে দিলাম। তাহলে এই যে কোনো একটা ভার্টেক্স কে আমি কিউ থেকে রিমুভ করেছি কিনা এটাকে আমাকে ট্র্যাক রাখতে হবে না, যে কোন কোন ভার্টেক্স এখনো কিউতে আছে আমি কিভাবে ট্র্যাক রাখবো, এই যে আমি এ কে মার্ক করে দিলাম,
একে আমি সার্কেল করে দিলাম, এখান থেকে আমি বুঝতে পারবো যে আমি এ কে আসলে কিউ থেকে রিমুভ করেছি। ঠিক আছে, আমি যেভাবে মার্ক করছি তোমরা সেভাবেই মার্ক করো, তাহলে আমাদের জন্য সিমুলেশন করাটা ইজিয়ার হবে। তাহলে প্রথমে আমি এ কে রিমুভ করলাম, এরপরে কাজ কি হবে, এ যাকে রিমুভ করলাম তার যে অ্যাডজাসেন্ট নোডগুলো আছে তাদেরকে একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে আমি কি করবো, আপডেট করবো। তাহলে এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে বি, হ্যাঁ বি অবশ্যই এখনো কিউতে আছে, এখন বি কে আপডেট করবো কিনা এই কন্ডিশনটার উপর বেস করে, যদি ডাব্লিউ ইউ ভি লেস দেন কি অফ ভি হয়, যে ভি এর এখন যে কারেন্ট ভ্যালু সেটার থেকেও যদি ইনকামিং এজের ওয়েট কম হয়, তাহলেই আমি কি করব, ভি এর কি ভ্যালুটা আপডেট করে দিব এবং ভি এর প্যারেন্ট সেট করে দিব আমি ইউ কে। তাহলে এই কেসে আমি, আমার অ্যাডজাসেন্ট নোড হচ্ছে বি, তাই না? তাহলে এই কেসে আমার অ্যাডজাসেন্ট নোড হচ্ছে বি, তাহলে কি অফ বি তার ভ্যালু এখানে কত, বি এর কারেন্ট ভ্যালু কত, ইনফিনিটি। আর আমার এই যে যে এ বি এজ, এই এ বি এজ এর ওয়েট কত, 6। তাহলে এখানে কি কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, যে বি এর কারেন্ট কি ভ্যালু হচ্ছে ইনফিনিটি, আর বি তে প্রবেশ করার বা বি এর যে ইনকামিং এজ এ থেকে সেই ইনকামিং এজ এর ওয়েট হচ্ছে 6। তাহলে কি আমি কম ওয়েটের একটা এজ পেয়েছি, যদি আমি কম ওয়েটের একটা এজ পাই তাহলে আমি কি করছি, বি এর কি ভ্যালু হিসেবে সেই ওয়েটটাই আমি সেট করে দিচ্ছি এবং বি এর প্যারেন্ট হিসেবে আমি এ কে সেট করে দিচ্ছি। তাহলে যখনই আমি একটা ছোট ভ্যালু পাবো তখনই আমি কি করব, সেই ছোট ভ্যালুটাই নিয়ে নিব, কারণ আমার টার্গেট হচ্ছে কস্ট মিনিমাইজ করা। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে কি ভ্যালু কম্পিউট করলাম তার থেকেও যদি ছোট ভ্যালু পাই তাহলে আমি কি ছোট ভ্যালু দিয়ে আপডেট করে দিব। তাহলে বি আপডেট হয়ে কি হয়ে যাবে, 6, আর বি এর প্যারেন্ট কে, এ। তাহলে এই যে টেবিলে এসে আমি আপডেট করে দিলাম বি এর কি ভ্যালু হচ্ছে 6 আর বি এর প্যারেন্ট হচ্ছে এ। আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা এ কে রিমুভ করলাম, এর একটা অ্যাডজাসেন্ট নোড বি তাকে আপডেট করলাম, এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে সি। তাহলে সি এর কারেন্ট কি ভ্যালু হচ্ছে ইনফিনিটি আর এজ এর ওয়েট হচ্ছে 4, তাহলে অবশ্যই ছোট, তাহলে সি কেও আপডেট করে কি করে দিব 4 এবং প্যারেন্ট কে হবে এ, সি এর প্যারেন্ট হবে এ। তাহলে সেম ভাবে এসে আমরা সি এর কি ভ্যালু 4 এবং সি এর প্যারেন্ট হচ্ছে এ। এর কিন্তু আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, সো এই স্টেপে আমাদের এই পর্যন্তই। তাহলে বাকি ভ্যালুগুলো কি, এগুলো যেহেতু আপডেট হয়নি তার আগে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোই আমরা এখানে ওভাররাইট করে দিলাম। ঠিক আছে, এবার আমরা আসি, এখন সেম প্রসেসই আমরা রিপিট করব। এবার কিউ থেকে তো এ কে রিমুভ করলাম, এবার বাকি কারা আছে, এই বাকিগুলো বি থেকে এইচ পর্যন্ত। তাহলে এখন কিউ তে সবচেয়ে ছোট, হ্যাঁ বলো, এটা আরেকবার এক্সপ্লেইন করবেন, ওই যে এ থেকে বি আসা সেম স্টেপটাই দেখা যাবে রিপিট হচ্ছে। আমি এই আবার স্টেপগুলো রিপিট করি তাহলে আশা করি বুঝতে পারবে। ওকে ম্যাম। তাহলে আবার সেম ভাবে কি করব, প্রত্যেকটা স্টেপে কিউতে যে মিনিমাম ভ্যালু, এখন মিনিমাম কে বলো তো, সি, কারণ এ কে তো অলরেডি রিমুভ করে ফেলেছি। তাহলে এবার আমি কাকে কিউ থেকে রিমুভ করব, সি কে। তাহলে সি কে রিমুভ করলাম, সি এর কি ভ্যালু হচ্ছে 4 আর তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এ। তাহলে সি কেও আমি রিমুভ করে ফেললাম, এও আগে রিমুভ করলাম। সি কে যে রিমুভ করলাম এটাকে আমাকে ট্র্যাক রাখতে হবে না, তাই আমি কি করব, যে আমি ওকে মার্ক করে দিচ্ছি, এই যে সি কে আমি কিউ থেকে রিমুভ করেছি। এবার কাজ কি বলতো, যাকে রিমুভ করলাম তার অ্যাডজাসেন্ট নোডগুলোকে আমি আপডেট করব, কিন্তু সেই অ্যাডজাসেন্ট নোডকে কি কিউতে থাকতে হবে। তাহলে আসি, সি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে এ, কিন্তু এ কি কিউ এর বাইরে, তাই না, কিউতে নাই, সো এটা বাদ, এটা নিয়ে কাজ করা দরকার নেই। সি এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে বি, সি এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে বি, এটা কিন্তু কিউতে আছে। খেয়াল করো বি এর কারেন্ট কি ভ্যালু কত, 6, আর বি তে যাওয়ার জন্য নতুন যে এজটা পেলাম সেই এজের ওয়েট কত, 5। তাহলে কি আমি আরো কম ওয়েটের একটা এজ পেলাম না? যখনই আমি কম ওয়েটের এজ পাবো তখনই কি করব, সেটাকে আপডেট করে দিব। কাজে বি এখানে আপডেট হয়ে কি হয়ে যাবে 5, আর প্যারেন্ট কে হচ্ছে কার থ্রুতে আসলাম, সি এর থ্রুতে, তাই প্যারেন্ট হচ্ছে সি। এটা কি বোঝা গেছে? কাজে আমরা কি করলাম, বি এর এখন নিউ আপডেটেড কি ভ্যালু হচ্ছে 5 আর প্যারেন্ট হচ্ছে সি। আবার সি এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে জি। খেয়াল করো জি এর কারেন্ট কি ভ্যালু কত, ইনফিনিটি, কিন্তু আমি যদি এখানে এই এজটা নেই সেই এজের ওয়েট কত, 9। তাহলে অবশ্যই আমি ছোট ভ্যালু পাচ্ছি, যখনই আমি ছোট ভ্যালু পাবো তখনই কি করবো, আপডেট করে দিব। তাহলে জি এর কি ভ্যালু হয়ে যাচ্ছে 9 এবং প্যারেন্ট হচ্ছে সি, যেহেতু সি এর রেসপেক্টে আমি জি কে ভিজিট করলাম। তাহলে জি তে গিয়ে আপডেট করে দিই, জি এর কি ভ্যালু হচ্ছে 9 এবং তার প্যারেন্ট হচ্ছে সি। সি এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড আছে, সেটা হচ্ছে এফ। এফ এর কারেন্ট কি ভ্যালু কত, ইনফিনিটি, আর এই এজের কানেক্টিং এজের ওয়েট কত। ম্যাম হ্যাঁ বলো, আমরা এখানে ইনফিনিটি বলতে ম্যাক্সিমাম কোনো কিছু বোঝাচ্ছি, তাই না?
এক্স্যাক্টলি ঠিক বলেছো যে আমি মিনিমাম ফাইন্ড কর, খেয়াল করো, মনে করো তোমাকে বললো যে অ্যারে থেকে মিনিমাম ভ্যালু ফাইন্ড করো, তাহলে তুমি কি আগে ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করে নাও না? জি ম্যাম, মানে ইন্ট ম্যাক্স যেটা। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। তো কাজে যখন তুমি একটা ছোট ভ্যালু পাবে তখনই কি ছোট ভ্যালুটা নিয়ে নিবে, তাহলে এখন ইনফিনিটি, তাহলে ইনফিনিটি আপডেট হয়ে যাবে 2 আর প্যারেন্ট হচ্ছে সি। কারণ সি থেকে যদি আমি এফ এ যাই, এফ এর আগে কি ভ্যালু ছিল ইনফিনিটি, কিন্তু এই সি এফ এই এজের ওয়েট হচ্ছে 2, তার মানে কি আমি যখনই ছোট একটা ভ্যালু পাবো তখনই সেটা নিয়ে নিব। তাহলে এফ আপডেট, আচ্ছা সি জি এর প্যারেন্ট ছিল সি, তাহলে এফ আপডেট হয়ে গেল 2 সি। তাহলে সি এর তো আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, তাহলে এই স্টেপের কাজ এই পর্যন্তই। তাহলে এই স্টেপে যারা আপডেট হয়নি, আগে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা ওভাররাইট করে দিচ্ছি। এখন সেম জিনিস রিপিট করব, এখন কিউতে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট কে, এফ, তাই না? তাহলে এই স্টেপে আমি কাকে রিমুভ করব, এফ কে। তাহলে এফ কে রিমুভ করলাম, তার কি ভ্যালু হচ্ছে 2 আর প্যারেন্ট হচ্ছে সি। তাহলে যখনই আমি কোনো একটা ভার্টেক্স কে রিমুভ করব, আমি কি করব সেটাকে আমাকে ট্র্যাক রাখতে হবে না? তো এই যে আমি এফ কে রিমুভ করলাম, এটাকে আমি সার্কেল করে দিলাম, তোমরাও সার্কেল করে দিবে এটা মনে রাখার জন্য যে হ্যাঁ এফ কে আমরা কিউ থেকে রিমুভ করেছি। বা ব্লু কালার ইউজ করতে পারো, অন্য একটা কালার ইউজ করতে পারো, যাতে তুমি অ্যাটলিস্ট ট্র্যাক রাখতে পারো যে হ্যাঁ এই ভার্টেক্সটাকে আমরা কিউ থেকে রিমুভ করেছি। এখন সেম কাজ, তাহলে আমরা কি করলাম, এফ কে কিউ থেকে রিমুভ করে ফেললাম, সি আর এ তো অলরেডি কিউ থেকে রিমুভ ছিল। এখন কাজ কি, যাকে রিমুভ করলাম তার অ্যাডজাসেন্ট নোডগুলোকে আপডেট করব। সি এর একটা অ্যাডজাসেন্ট নোড, সরি এফ কে রিমুভ করলাম, এফ এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে সি, সে কিউতে নাই, সো বাদ। কারণ কি আপডেট করার শর্ত কি, অ্যাডজাসেন্ট নোডকে কিউতে থাকতে হবে, সো কিউ অল। তাহলে এফ এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে সি, সি যেহেতু কিউতে নাই সো বাদ। এফ এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে এইচ, এইচ এর কারেন্ট কি ভ্যালু ইনফিনিটি, আর এফ এইচ এই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 15। তাহলে কি বলেছি, যখনই একটা ছোট ভ্যালু পাবো তখনই আমরা আপডেট করে দিব, তাহলে 15 এফ, তাহলে এইচ হয়ে যাচ্ছে 15 এফ। তারপরে এফ এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ই, এফ এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ই, ই এর কারেন্ট কি ভ্যালু হচ্ছে ইনফিনিটি আর কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 8, তাহলে অবশ্যই কি ছোট একটা ভ্যালু পেলাম, তাহলে ই কে আপডেট করে দিলাম 8 আর ই এর প্যারেন্ট হচ্ছে এফ। তাহলে ই কোথায়, ই হচ্ছে এখানে, ই এর কি ভ্যালু হচ্ছে 8 এবং তার প্যারেন্ট হচ্ছে এফ। এফ এর আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, সো এই স্টেপের কাজ এই পর্যন্তই। তাহলে বাকি যারা এই স্টেপে আপডেট হয়নি তাদের আগের স্টেপের ভ্যালু দিয়ে আমি ওভাররাইট করে দিচ্ছি। এখন সেম ভাবে সেম স্টেপে আমরা রিপিট করব। এখন কিউতে যারা আছে তাদের মধ্যে বি হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এই স্টেপে আমি কি করব, বি কে রিমুভ করব, কারণ বি হচ্ছে 5, ই 8, ডি ইনফিনিটি, জি হচ্ছে 9 আর এইচ হচ্ছে 15, সো বি হচ্ছে সবচেয়ে ছোট, তাই এই স্টেপে আমি বি কে রিমুভ করলাম। বি এর কি ভ্যালু 5 এবং তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে সি। তাহলে আমরা এই স্টেপে কাকে কি করলাম, আমি বি কে এখন কিউ থেকে রিমুভ করলাম, তাহলে এই যে আমি মার্ক করে দিলাম সার্কেল করে যে বি কে আমি কিউ থেকে রিমুভ করেছি, আমি মার্ক করে দিলাম সার্কেল করে যে আমি বি কে কিউ থেকে রিমুভ করেছি। ওকে, তাহলে এখন কাজ কি, সিমুলেশনটা তো খুব সময় সাপেক্ষ ম্যাম। এখানে আমি তোমাদেরকে পরে আগে সিমুলেশনটা শেষ করে নিই, তারপর আমি এটা নিয়ে তোমাদেরকে ব্রিফ করব এটা কিভাবে সময় সাপেক্ষ জিনিসকে সময় কমে করা যায়। আমি তো খুব আস্তে আস্তে করছি, এর জন্য মনে হচ্ছে সময় সাপেক্ষ, বাট আমরা আগে শেষ করি তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা কিউ থেকে বি কে রিমুভ করলাম, বি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে এ যেটা কিউতে নাই, সো বাদ। বি এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে সি, এটাও কিউতে নাই, বাদ। বি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ডি, ডি কিন্তু কিউতে আছে, ডি এর কারেন্ট কি ভ্যালু হচ্ছে ইনফিনিটি আর বিডি এজের ওয়েট হচ্ছে 40। কি বলেছি, যখনই একটা ছোট ভ্যালু পাবো তখনই আপডেট করে দিব, তাহলে 14, ডি এর কি ভ্যালু হচ্ছে 14 আর প্যারেন্ট হচ্ছে বি, তাহলে ডি কে আপডেট করে দিয়ে আসি 14 আর প্যারেন্ট হচ্ছে বি। তারপরে বি এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ই, তাহলে ই এর কারেন্ট কি ভ্যালু হচ্ছে 8 আর বিই এই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 10, বলো আপডেট করব না ম্যাম, না, কারণ কি আমরা মিনিমাম বের করতে চাচ্ছি, ই এরটা তো 8 আর নতুন আপডেট করব 10 দিয়ে, না ছোট হলেই আমরা আপডেট করব, বড় হলে কিন্তু আমরা আপডেট করব না, কারণ আমরা মিনিমাম ভ্যালুটাই পাচ্ছি, যে এই কেসে কিন্তু ই আর আপডেট হচ্ছে না। তাহলে বি এর যতগুলো অ্যাডজাসেন্ট নোড ছিল সবাইকে আপডেট করা শেষ, এই স্টেপের কাজ এই পর্যন্তই। তাহলে বি কে এই স্টেপে রিমুভ করেছিলাম, এ অলরেডি রিমুভ, সি অলরেডি রিমুভ, ই যেহেতু আপডেট হয়নি ই এর ভ্যালু আগে যেটা ছিল সেটাই থাকবে, এফ অলরেডি রিমুভ, বাকি যেগুলো আগে যে ভ্যালুগুলো ছিল সেগুলোই থেকে যাবে।
এবার আমরা আসি কিউতে। এখন সবচেয়ে ছোট হচ্ছে সি, তাই সি কে রিমুভ করে ফেললাম। 8F, সি কে যেহেতু রিমুভ করে ফেললাম, সরি সি না, এটা ই, রাইট? ই কে রিমুভ করলাম। তাহলে ই কে যেহেতু রিমুভ করলাম, এই যে আমি সার্কেল করে দিলাম যে এটা রিমুভ। তারপরে সেম কাজ, যে ওর যে অ্যাড্রেসের নোটগুলো আছে সেগুলোকে আপডেট করব। ই এর একটা অ্যাড্রেসের নোট হচ্ছে এফ, যেটা কিউতে নাই, বাদ। ই এর আরেকটা অ্যাড্রেসের নোট হচ্ছে বি, যেটা কিউতে নাই, বাদ। ই এর আরেকটা অ্যাড্রেসের নোট হচ্ছে ডি, ডি এর কারেন্ট কি ভ্যালু হচ্ছে 14, আর এই কানেক্টিং এজের ওয়েট কত? 3। তাহলে কি আপডেট করবো, তাই না? যেহেতু আমি মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করতে চাচ্ছি, যখনই মিনিমাম ভ্যালু পাবো তখন কি আমরা আপডেট করে দিব। তাহলে আপডেট হয়ে যাবে 3, আর প্যারেন্ট হচ্ছে ই। তাহলে ই এই স্টেপে, সরি ডি এই স্টেপে আপডেট হয়ে গেল 3, এবং তার প্যারেন্ট হচ্ছে ই। ই এর কিন্তু আর কোনো অ্যাড্রেসের নোড নাই, সো এই স্টেপের কাজ এই পর্যন্তই। আমার এ বি সি অলরেডি রিমুভ, এই স্টেপে আমি ই কেও রিমুভ করেছিলাম, এফ অলরেডি রিমুভ, আর বাকি যারা ছিল তারা আগে যে ভ্যালু ছিল সেটাই থেকে যাবে। এখন আবার সবচেয়ে ছোট হচ্ছে ডি, তাহলে কিউ থেকে আমি ডি কে রিমুভ করি, সেটা হচ্ছে 3, ই। তাহলে আমি ডি কে রিমুভ করে দেই। এখন একটা খেয়াল করো, ডি এর দুইটা অ্যাড্রেসের নোড, একটা হচ্ছে বি, সেটাও কিউতে নাই, সো বাদ। ডি এর আরেকটা অ্যাড্রেসের নোড হচ্ছে ই, এটাও কিউতে নাই, বাদ। তার মানে কি ডি এর রেসপেক্টে কিন্তু কেউ আপডেট হলো না, তার কাজে আগে যে ভ্যালুগুলো ছিল সেগুলো থেকে যাবে। ডিও রিমুভ করে ফেললাম, ইএফ অলরেডি রিমুভ ছিল, তাহলে বাকি থাকলো হচ্ছে জি এবং এইচ। এখন কিউতে যারা আছে তাদের দুইটাই ভার্টেক্স আছে, একটা হচ্ছে জি আর একটা এইচ। জি যেহেতু ছোট, কাজে এই স্টেপে আমি জি কে রিমুভ করলাম, তার কি ভ্যালু হচ্ছে 9, আর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে সি। তাহলে এই যে আমি কি করলাম, জি কে কিউ থেকে রিমুভ করে দিলাম, এই যে মার্ক করলাম। জি এর একটাই অ্যাড্রেসের নোট সি, সেটাও আবার কিউতে নাই, সো জি এর রেসপেক্টে আর কেউ আপডেট হলো না। তাহলে এই স্টেপেও আমাদের নতুন কোনো কিছু আপডেট হলো না, আগে যে ভ্যালুগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। জিও রিমুভ হয়ে গেল, বাকি থাকলো কি শুধু এইচ। এখন কিউতে একটাই নোট বাকি এইচ, সেটাকে আমরা রিমুভ করলাম এইচ, তার কি ভ্যালু হচ্ছে 15 এবং তার প্যারেন্ট হচ্ছে এফ। তাহলে আমরা এই যে এইচ কে কিউ থেকে রিমুভ করলাম, মার্ক করলাম সার্কেল দিয়ে। এইচ এর একটাই অ্যাড্রেসের নোট এফ, সেটাও আবার কিউতে নাই, সো বাদ। তাহলে এইচ এর রেসপেক্টে আর কেউ আপডেট হলো না, কাজে আমাদের সিমুলেশনের এই স্টেপেও কিছু আপডেট হলো না। আগের স্টেপের ভ্যালুগুলো দিয়ে দিলাম, এইচ ছিল সেটাও রিমুভ করে ফেললাম। তাহলে কি কিউ থেকে কি সবগুলো ভার্টেক্স রিমুভ হয়ে গেল না? তাহলে আমাদের সিমুলেশন কি এখানেই শেষ। তাহলে শুরুর দিকে হয়তো একটু বেশি আপডেট হবে, ফ্রিকোয়েন্ট আপডেট হবে, কিন্তু শেষের দিকে এসে দেখো খুব একটা বেশি কিন্তু আপডেট হয় নাই। কিন্তু আমরা আলোচনা করব যেটাকে কিভাবে এত বড় বা লেন্দি না করা যায়। তাহলে কি সবাই সিমুলেশনটা কি বুঝতে পেরেছো? এটা তুমি 2-1 বার প্র্যাকটিস করলেই দেখবে খুব কঠিন কিছু না। শুধু কি করব, প্রত্যেকটা স্টেপে কিউ থেকে যার কি ভ্যালু কম সেটাকে রিমুভ করব, তারপরে তার অ্যাড্রেসের নোটগুলোকে আপডেট করব, ছোট ভ্যালু পেলে আপডেট করব। তবে খেয়াল রাখতে হবে অ্যাড্রেসের নোটটাকে কি অবশ্যই কিউতে থাকতে হবে, তাহলেই যদি আমি ছোট ভ্যালু পাই আপডেট করে দিব, কারণ আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করা। এখন প্রশ্ন হচ্ছে যে সিমুলেশন তো শেষ, সিমুলেশন করে বসে থাকলে তো হবে না, আমাকে তো আউটপুট দিতে হবে, তাই না? এই হচ্ছে আমাদের ইনপুট গ্রাফ ছিল, এটা আমাদের ইনপুট গ্রাফ ছিল, এবং তুমি ইনপুট গ্রাফে প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে কি ভ্যালু আর প্যারেন্ট বের করলে। এখন আমার কাজ কি, এই কি ভ্যালু এবং প্যারেন্ট থেকে ফাইনালি কি মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করা, যেটাই আমাদের মেইন টার্গেট, যেটা বের করার জন্যই এতক্ষণ ধরে এই বিশাল সিমুলেশন করা। তাহলে চলো আমরা আমাদের আউটপুটটা দিয়ে দিই, মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করি। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি আগে অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলো আছে সেগুলো আগে ড্র করে নিই। এখন আমরা কিভাবে করে মিনিমাম স্প্যানিং ট্রিটা কমপ্লিট করব, চলো। এই যে প্রথমটা কি বলতো, এই যে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করেছি, প্রথমটা হচ্ছে তার কি ভ্যালু আর সেকেন্ডটা হচ্ছে কি তার প্যারেন্ট। তাহলে আমরা প্রথমে আসি যে এর প্যারেন্ট নাল, সো এর সাথে কাউকে কানেক্ট করা নেই। দেখো সি এর প্যারেন্ট কে, এ, তাহলে আমরা এ আর সি কে কানেক্ট করব, এবং কানেক্টিং এজের ওয়েট কত, 4। তাহলে এ আর সি কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 4। তারপরে আসি এফ, এফ এর প্যারেন্ট হচ্ছে সি, তাহলে সি আর এফ কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 2। তাহলে এফ আর সি কে কানেক্ট করব, সেই কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 2। তারপরে বি, বি এর প্যারেন্ট হচ্ছে সি, তার মানে বি আর সি কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 5। বি আর সি কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 5। তারপরে ই,
ইআর এফ কে কানেক্ট করব, ইআর প্যারেন্ট এফ, ইআর এফ কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 8, ইআর এফ কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 8। তারপর ডি, ডি এর প্যারেন্ট হচ্ছে ই, তার মানে ডি আর ই কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট 3, ডি আর ই কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 3। জি, জি এর প্যারেন্ট হচ্ছে সি, তার মানে সি আর জি কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট 9, সি আর জি কে কানেক্ট করব, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 9। এইচ, এইচ এর প্যারেন্ট হচ্ছে এফ, তাহলে এইচ আর এফ কে কানেক্ট করব এবং কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 15, কানেক্টিং এজের ওয়েট হচ্ছে 15। তাহলে এই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে শুধু মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করে বসে থাকলে তো হবে না, আমাদের কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রির কস্টটাও বলতে হবে। তাহলে কস্ট অফ মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম কস্টটা কত সেটা বের করতে হবে। কিভাবে বের করবে? আমি যেই এজ গুলো নিলাম সেই এজ গুলোর কি করব, সাম করেই কিন্তু আমি মিনিমাম স্প্যানিং ট্রি এর কস্টটা বের করতে পারবো। তাহলে আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো যে এই মিনিমাম স্প্যানিং ট্রি এর কস্ট কত আসছে? 56 46, 56 ম্যাম। 56 সবারই কি 56 এসেছে? ফর্টি সিক্স ম্যাম, 46, হ্যাঁ ঠিক আছে, 46 আসার কথা। তাহলে কি আমাদের এই হচ্ছে অরিজিনাল গ্রাফটা দেওয়া হবে, তোমাকে বলবে প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করো, তখন কি। এখন প্রশ্ন হচ্ছে এই বড় টেবিলটা ড্র করতে গেলে অনেক টাইম কনজিউম হতে পারে, তো তখন আমি তোমাদেরকে বলবো টেবিল আমি তোমাদের জন্য ম্যান্ডেটরি করছি না, যে অনেকেই আছে যে টেবিল ছাড়াও হয়তো করতে পারবে, কিন্তু খেয়াল করো আমি কিন্তু গ্রাফে রাফ করতে করতে এগোচ্ছিলাম, তাই না? যে প্রথমে ইনফিনিটি ছিল, বি কে সেটাকে আপডেট করে আমি 6a করলাম, 6a কে আপডেট করে আমি 5c করলাম। তোমরা চাইলে এই গ্রাফের মধ্যে টোটাল সিমুলেশনটা করে ফেলতে পারো, যেভাবে আমি কাটাকাটি করে হচ্ছে গিয়ে ভ্যালুগুলো আপডেট করেছি। টেবিলটা আমি তোমাদের জন্য ম্যান্ডেটরি করছি না, টেবিল না ড্র করলেও হবে, ঠিক আছে? যে টেবিল ড্র করতে গিয়ে যেহেতু টাইম কনজিউম হচ্ছে, কাজে তুমি গ্রাফের ভেতরেই ট্র্যাক রেখে তুমি হচ্ছে ডিসিশন মেক করতে পারো, তবে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ তুমি ইনাফ প্র্যাকটিস করেছো, ভুল হওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? যে টেবিলটা যদি না ড্র করতে চাও ড্র করার দরকার নেই, কিন্তু তখন কিন্তু গ্রাফে সুন্দরভাবে তোমাকে এই আপডেট গুলো দেখাতে হবে, ঠিক আছে? স্প্যানিং ট্রির ক্ষেত্রে কি আমাদের যে ভার্টেক্স গুলো অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স যেভাবে দেওয়া আছে আমাদেরকে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি আঁকতে গেলেও কি ভার্টেক্স ঠিক একইভাবে বসাইতে হবে, নাকি আমি একটু উল্টাপাল্টা বসালে সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, তুমি যদি একইভাবে রাখো আমার জন্য খাতা চেক করা ইজিয়ার হবে, আর যদি তুমি উল্টাপাল্টা ভাবে আঁকো তাহলে তোমার খাতাটা চেক করতে গিয়ে আমার ভুল করার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? তুমি যে কোনো অর্ডারে আঁকতে পারো, এটা সমস্যা নেই। শুধু আমি বলবো যে প্রশ্নে যে অর্ডারে আছে সেই অর্ডারে যদি তুমি আঁকো তাহলে আমার জন্য তোমার খাতাটা চেক করা ইজিয়ার হবে, এটাই, ঠিক আছে? ম্যাম এটা তো সবসময় আনডিরেক্টেড গ্রাফের জন্যই হবে। হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু বলেছিলাম। বলতো অরিজিনাল গ্রাফে সবাই, অরিজিনাল গ্রাফের কি কি প্রপার্টি থাকলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটার একটা মিনিমাম স্প্যানিং ট্রি এক্সিস্ট করে? প্রথম প্রপার্টিটা কি? কানেক্টেড হতে হবে, আনডিরেক্টেড হতে হবে এবং ওয়েটেড হতে হবে। এই তিনটা প্রপার্টি থাকলেই তুমি বলবা হ্যাঁ এই গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি এক্সিস্ট করে, তখন তুমি মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করো, ঠিক আছে? ওকে, এখন ম্যাম। আমরা কিছু সিমুলেশন তো করলাম, সিমুলেশন করে আমরা ফাইন্ড আউটও করলাম। সিমুলেশন শর্টকাটের জন্য বলে দিলাম টেবিল না ড্র করলেও হবে, গ্রাফের মধ্যে সুন্দরভাবে কাটাকাটি করে আপডেট করে দিলেও হবে, সার্কেল দিয়ে ট্র্যাক রাখলেই হবে যে কোনটা তুমি রিমুভ করেছো। টেবিল আমি তোমাদের জন্য ম্যান্ডেটরি করছি না, কারণ বড় গ্রাফের জন্য টেবিল বড় হয়ে যেতে পারে, টাইম কনজিউমিং হবে, তো টেবিল না আঁকলেও হবে। এখন আমরা কিছু থিওরিটিক্যাল প্রশ্ন, গ্রাফটা কি লেফট সাইডেরটা আঁকবো না রাইট সাইডেরটা আঁকবো? কোনটা বলো তো? বললেন যে টেবিল না আঁকলেও চলবে, গ্রাফটা আঁকবো। ও হ্যাঁ, রাইট সাইডে যে অরিজিনাল গ্রাফটা গ্রাফটা এটা তো আগে এঁকে নিবা, এটা তো খাতায় এঁকে আচ্ছা। তারপরে তুমি সিমুলেশন করে দেখাবা, ফাইনালি তুমি আউটপুট রেজাল্টটা দেখাবে, দুইটাই তো আঁকতে হবে। এটা খাতায় এঁকে সিমুলেশন করবে আর ফাইনাল রেজাল্ট হিসেবে এটা ড্র করবে। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা স্টেপের মধ্যে মনে করেন যে ইনিশিয়ালাইজ পার্টের মধ্যে যার ওয়েট কম ওইটাকে কিউ থেকে রিমুভ করতেছি ম্যাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাম আমরা বুঝবো কেমনে যে এটা মানে ওয়েটটা যে কম, এটার ওয়েট কম আর এটাকে আমরা রিমুভ করবো কিউ থেকে, এটা আমরা কিভাবে অ্যালগরিদমে মানে বুঝতেছি? ও অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন ডিটেইলসে কথা বলছো, যে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কিভাবে বুঝবো? জি মানে আমি বলতেছি ম্যাম যে আমরা যে মিনিমামটাই প্রত্যেকটা মানে স্টেপের মধ্যে যে আমরা মানে
কিউ থেকে রিমুভ করতেছে, আমরা বুঝবো কেমনে যে এটাই সবার সামনে আছে আর এটাকে আমরা রিমুভ করব কিউ থেকে? তুমি কি সিমুলেশনের কথা বলছো? সিমুলেশন করতে গিয়ে কিভাবে বুঝবো, নাকি আমি যখন এটা কোডে ইমপ্লিমেন্ট না করতে ম্যাম, যাব? আমি আমি ম্যাম এটা সিমুলেশনের মধ্যে তো আমরা ম্যাম জাস্ট আমরা দেখলেই বুঝতে পারি যে এটা মিনিমাম আছে, এটাই আমরা রিমুভ করতেছি, কিন্তু ম্যাম অ্যালগরিদমের মধ্যে অ্যালগরিদম কিভাবে বুঝতেছে? ও আচ্ছা, এই যে অ্যালগরিদমে কিন্তু তোমাদের প্রায়োরিটি কিউ বলে একটা জিনিস ছিল ডিএসএ 1 এ, যে মিন হিপ দিয়ে ইমপ্লিমেন্ট করতো, যেটা হচ্ছে সবচেয়ে কম ভ্যালু সেটা কিন্তু হিপের একদম রুটে থাকতো, তখন কিন্তু আমরা এক্সট্রাক্ট মিন করতে পারতাম। তাহলে ম্যাম ওইগুলা কি এখানে এই ইয়ার মধ্যে হচ্ছে, মানে ব্যবহার করা হচ্ছে মিন হিপ? হ্যাঁ, এখানে যে কিউটা সেটা আসলে প্রায়োরিটি কিউ, এটা আমরা যখন পরে এটা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব তখন আমরা এটা নিয়ে আসলে আলোচনা করব, যে এই কিউটাকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় যাতে প্রত্যেকবার আমরা এক্সট্রাক্ট মিন খুব ইজিলি করতে পারি। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ম্যাম। তাহলে মনে করো যে আমাকে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি, এই গ্রাফটাই দিলাম এবং আমি তোমাদেরকে বললাম ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করতে হবে, তাহলে কিভাবে করা যায়? মনে করো এই গ্রাফটাতেই আমি তোমাদেরকে বললাম ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করো, তাহলে কোথায় কোথায় চেঞ্জেস আনতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। যে ম্যাক্সিমাম মানে কি, সবসময় খেয়াল করো যে আমি যখন ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই তাহলে শুরুতে কি করতে হবে, মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে না? যে তুমি যদি ম্যাক্সিমাম ফাইন্ড করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, তখন কিন্তু এগুলো সব কি হবে, মাইনাস ইনফিনিটি। এবং প্রত্যেকটা স্টেপে আমাকে কি করতে হবে, তখন এক্সট্রাক্ট ম্যাক্স করতে হবে। প্রথম চেঞ্জটা আসবে এখানে, যে আমরা যদি ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বের করতে চাই তাহলে কোথায় কোথায় চেঞ্জেস আসবে, ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি, তাহলে প্রথমে কি ভ্যালুকে আমরা মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করব, তারপর এখানে কি এক্সট্রাক্ট মিন করব না এক্সট্রাক্ট ম্যাক্স করব, প্রত্যেকবার আমরা এক্সট্রাক্ট ম্যাক্স করব। এবং এই কন্ডিশনটা তখন উল্টা হয়ে যাবে, যে যখনই আমি কি ভ্যালু থেকেও এজের ভ্যালু বেশি পাচ্ছি, বড় ভ্যালু পেলেই তখন আমি আপডেট করব। তাহলে কি এই জিনিসটা করা যাবে? তখন আমরা কি করব, ইনিশিয়ালি সবাইকে মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব, প্রত্যেকটা স্টেপে যেটা বড় ভ্যালু সেটাকে এক্সট্রাক্ট করব, এবং যখন আপডেট করব তখন বড় হলেই আমি আপডেট করব। ঠিক আছে, তাহলে এটা একটু বাসায় প্র্যাকটিস করে নিও, আমি এটা তোমাদেরকে একটা প্র্যাকটিস প্রবলেম হিসেবে আলাদাভাবে দিব, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এখন আমরা কিছু থিওরিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করি, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। যে কারণ আমরা তোমাদেরকে বলেছি যে ডিএসএ 2 এর ফাইনালে তোমাদের কিন্তু অনেক থিওরিটিক্যাল প্রশ্ন ডিল করতে হবে। এখন তোমাদেরকে এর আগে আমি কয়টা অ্যাসাইনমেন্টে কোয়েশ্চেন দিয়েছি? তিনটা সম্ভবত। 3টা। তাহলে এখন 4 নাম্বার প্রশ্নটা একটু লিখে নাও, অ্যাসাইনমেন্ট আমি প্রশ্ন এবং অ্যান্সার দুইটাই লিখে দিচ্ছি। যে প্রশ্নটাকে একটু লিখে নাও, ক্যান এ গ্রাফ হ্যাভ মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি? একটা গ্রাফের কি মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি হতে পারে? ক্যান এ গ্রাফ হ্যাভ মাল্টিপল মিনিমাম, মাল্টিপল এমএসটি? একটা গ্রাফের মাল্টিপল এমএসটি থাকতে পারে কিনা? অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। সলিউশনটা আমি লিখে দিচ্ছি যে ইয়েস, a graph can have multiple MST. এখন তাহলে একটা গ্রাফ দিয়ে তোমাকে তো প্রুফ করে দেখাতে হবে, তাই না? যে একটা এক্সাম্পলের কথা না বলা থাকলেও তোমাকে বাই ডিফল্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ একটা গ্রাফের মাল্টিপল এমএসটি থাকতে পারে। তাহলে আমি একটা অরিজিনাল গ্রাফ ড্র করে নিই, তারপর আমরা দেখবো যে হ্যাঁ সেই গ্রাফে আমি দুইটা এমএসটি ড্র করতে পারি। একটা সিম্পল গ্রাফ দিয়ে আমি শুরু করি, ঠিক আছে? একটা ছোট গ্রাফ দিয়ে আমি দেখাতে পারি যে হ্যাঁ এই গ্রাফের মাল্টিপল স্প্যানিং ট্রি থাকতে পারে। এটা কখন সম্ভাবনা বেড়ে যায়, যখন সেম এজে সেম ওয়েটের অনেকগুলো এজ থাকে। কখন মাল্টিপল স্প্যানিং ট্রি হতে পারে? যখন সেম ওয়েটের অনেকগুলো এজ থাকে। তো মনে করো আমি এরকম ভাবে একটা স্প্যানিং ট্রি ড্র করলাম যেখানে এসি এবং বিসি এই দুইটা এজের ওয়েটই সমান, এবং যখন সাইকেল ফর্মকারী এজগুলো ওয়েট সেম হয় তখন মাল্টিপল স্প্যানিং ট্রি হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, সবসময় যে থাকবে তা না, কিন্তু যদি সাইকেল ফর্মকারী এজগুলোর ওয়েট সেম হয়ে যায় তখন দেখা যায় যে এখানে একটা মিনিমাম স্প্যানিং ট্রি মাল্টিপল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এটা আমাদের অরিজিনাল গ্রাফ, এটার আমি কিছু একটা স্প্যানিং ট্রি ড্র করার ট্রাই করি। প্রথমে মনে করো স্প্যানিং ট্রি যেহেতু ড্র করতে চাচ্ছি, প্রথম কাজই হচ্ছে অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলো আছে সেগুলো ড্র করে নিলাম। এখন মিনিমাম স্প্যানিং ট্রি, তাহলে সবার আগে কি যে এজ মিনিমাম সেটাই নিব, এখানে 1 হচ্ছে মিনিমাম, সো এখানে উইদাউট এনি কনফ্লিক্ট আমরা এই এজটা নিয়ে নিতে পারি, এখানে কোনো কনফিউশন নাই। প্রথমে এটাই ছোট, সবার আগে এটা নিয়ে নিলাম। এবার আসি, এরপরে 2
এই দুইটাই মিনিমাম। তাহলে কোনটা নিব? যে কোনো একটাই নিতে হবে, তাই না? মনে করো প্রথমে আমি এসিটা নিলাম, এখন কি আমি বিসি নিতে পারবো? পারবো না তো। বিসি নিলেই কি হয়ে যাবে? সাইকেল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা খেয়াল করো, এটা কিন্তু একটা মিনিমাম স্প্যানিং ট্রি অলরেডি হয়ে গেছে, কারণ আমরা কানেক্ট করে ফেলতে পেরেছি। এখন আমি যদি এসি না নিয়ে বিসি চুজ করতাম, তাহলে কিন্তু আমি আবার আরেকটা স্প্যানিং ট্রি পেতাম। তাহলে আমি আরো একটা স্প্যানিং ট্রি একটু ড্র করতে চাই। এখানেও প্রথমে 1 যেহেতু ছোট, এটাতে কনফিউশন হওয়ার কিছু নাই। এখানে আমি প্রথম এ বি এইচটা নিয়ে নিলাম। এবার আসি 2। দুইটা এজের ওয়েটই যেহেতু সেম, দুইটা একসাথে নিতে পারবো না, কারণ দুইটা নিলে সাইকেল ফর্ম হয়ে যাবে। তাহলে আমি আগে যেহেতু এসি নিয়েছিলাম, এখন আমি বিসি নিলাম। তাহলে কি আমি আরো একটা স্প্যানিং ট্রি পেলাম না? তাহলে এতটুকু অ্যান্সার লিখাই না যে হ্যাঁ, একটা গ্রাফে মাল্টিপল এমএসটি থাকতে পারে। তখন তুমি এটা অরিজিনাল গ্রাফ, এটা হচ্ছে অরিজিনাল গ্রাফ, এবং সেখান থেকে তুমি একটার বেশি এমএসটি যদি ড্র করে দেখাতে পারো, তাহলেই তুমি বলতে পারলাম হ্যাঁ, একটা গ্রাফের মাল্টিপল এমএসটি সম্ভব। এটা কখন এমএসটি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়? যে সাইকেল ফর্মকারী এজগুলো ওয়েট যদি সেম হয়, আবার মাল্টিপল এজের সেম ওয়েট থাকলেও সেখানে এমএসটি মাল্টিপল এমএসটি আমরা পেতে পারি। আমি কিন্তু বলছি পারি, সবসময় যে পাবো এটা নাও হতে পারে। এবার লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে আজকে একটা ক্লাস শেষ করে দিই। আমরা কি করেছিলাম বলতো? প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করলাম না? এখন তোমাদের কাজ হবে ওই গ্রাফটাতে প্রিমস অ্যালগরিদম ইউজ করে তোমরা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করবে। তাহলে কোয়েশ্চেন 5টা লিখে নাও। ফাইন্ড ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। ফাইন্ড ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি। এটার যদি অ্যাক্রোনিমটা নেই, এটাও কিন্তু এমএসটি হচ্ছে। এবং গতবার পরীক্ষায় এটাই করা হয়েছিল যে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করতে বলে এখানে এমএসটি লিখেছে, স্টুডেন্টরা খেয়াল করে নাই, ওরা এমএসটি দেখে ভেবেছে মিনিমাম স্প্যানিং ট্রি, কিন্তু প্রশ্নে যে ম্যাক্সিমাম বলা ছিল এটা ওরা খেয়াল করে নাই। বেশিরভাগই ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করে চলে আসছে। তো প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়তে হবে যে ফাইন্ড ম্যাক্সিমাম এমএসটি অফ দ্য গ্রাফ ইউজিং প্রিমস অ্যালগরিদম। গ্রাফ ইউজিং প্রিমস অ্যালগরিদম। আমাদের টেবিল দিয়ে করতে হবে নাকি টেবিল ছাড়া করলেও চলবে? আমি বলবো যে বাসায় একটু প্রথম দিকে টেবিল সহ প্র্যাকটিস করো, তারপরে যখন তোমার চালু হয়ে যাবে, হাত চালু হয়ে যাবে, তখন এক্সামে তোমার টেবিল করা দরকার নেই, ঠিক আছে? কিন্তু যখন আমরা একটু প্র্যাকটিস ম্যাম করবো এই তখন আমি অ্যাসাইনমেন্টের এটা কি করব? হ্যাঁ বলো। এটা এই কোশ্চেন 5 এটা কি ম্যাম অ্যাসাইনমেন্টের জন্য দিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি টেবিল করতে হবে কিনা? আহ, ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে তোমরা টেবিল ছাড়া করতে পারবে, টেবিল ছাড়াই করো, কোনো সমস্যা নেই। সুন্দরভাবে যদি গ্রাফের মধ্যেই ডিটেল দেখাতে পারো তাহলেই না। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এটা বলো তো কোন গ্রাফে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করবে? আজকে আমরা যেই গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করলাম, সেই গ্রাফটাতেই তোমরা ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করবে। আর আমি তো ক্লু দিয়েই দিয়েছি যে আমাকে কোথায় কোথায় চেঞ্জেস আনতে হবে অ্যালগরিদমে। ঠিক আছে, ক্লিয়ার সবাই আজকের ক্লাসে? এই দুইটা কিন্তু অ্যাসাইনমেন্টের, ঠিক আছে? এই দুইটা কিন্তু অ্যাসাইনমেন্টের প্রশ্ন, সুন্দরভাবে নোট করে লিখে ফেলবে। 4 নাম্বার তো পুরো অ্যান্সার লিখেই দিলাম। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর স্লাইড তো অলরেডি আপলোড করাই আছে, আর রেকর্ডিংও আমি যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দিব, তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিই। হ্যাঁ বলো। ম্যাম, আমি আসলে ফার্স্টের দুটো ক্লাস মিস করছিলাম মিরের পর একটু ফ্যামিলি প্রবলেমের জন্য। ওখানে আসলে কি কি পড়ানো হয়েছিল, কোন কোন টপিকগুলো একটু বলা যাবে ওখানে নামগুলো? আসলে বিএফএস আর ডিএফএস পড়েছি, ওই ডিএসএ 1 এর রিভিউ, নতুন কিছু পড়ি নাই। বিএফএস আর ডিএফএস, আর ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা টপোলজিক্যাল সর্ট করেছিলাম। জি ম্যাম, এই তিনটা জিনিসই। হ্যাঁ, এই তিনটা জিনিস। ম্যাম আরেকটা কথা ছিল আর কি। বলো। ম্যাম ওই যে আমরা যে টেবিলটা করলাম, সেই টেবিলে যে প্রথম লাইনটা হচ্ছে আমরা 0 আর সব ইনফিনিটি দিয়েছি, তো আমরা যদি ম্যাক্সিমামের জন্য করি সেক্ষেত্রে কি সেম জিনিসটাই করে তারপর আগাবো? না না না, সেটা তো আমি তোমাদেরকে বলেছি, খেয়াল করো। যদি ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি হয়, কি দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে? নেগেটিভ ইনফিনিটি দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে প্রত্যেকবার ম্যাক্সিমামটা এক্সট্রাক্ট করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে এখানেই শেষ করে দিই। রেকর্ডিং স্লাইড আপলোড করে দিব, আর অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে?